ঠিক আছে, শুরু করি। আচ্ছা দেখি আজকে তাইলে কি করা যায়। আজকে তাইলে হচ্ছে কোডিং না করি, কোডিং আসলে আমার নিজেরও করতে ইচ্ছা করে না। তো যেটা করতে পারি আমরা হচ্ছে গ্রোভারস অ্যালগরিদম নিয়ে আলোচনা করতে পারি, ঠিক আছে? তো গ্রোভার নিয়ে কথা বলার আগে আচ্ছা, গ্রোভারস অ্যালগরিদমের উদ্দেশ্য কি সেগুলো নিয়ে কথাবার্তা বলি। গ্রোভার সার্চ অ্যালগরিদম বেসিক্যালি কি করবে এটা একটু বলি। আচ্ছা, ধরেন আমি আপনাকে একটা ফাংশন দিয়ে দিলাম, ঠিক আছে? ফর সিম্পলিসিটি চিন্তা করেন যে এই ফাংশনটা 3 বিট ইনপুট নেয়, 1 বিট আউটপুট দেয়, ঠিক আছে? এতটুকুই, ঠিক আছে? সো আচ্ছা 2 বিট দেখতে আমার কাজ করতে সহজ হবে। ধরেন 2 বিট ইনপুট দেয় আর 1 বিট ইনপুট দেয়, মানে ধরেন আমি যদি বলি এক্স এর ভ্যালু 0 হইতে পারে, 1 হইতে পারে, 2 হইতে পারে, 3 হইতে পারে, শেষ, ঠিক আছে? এবং আউটপুটটা বাইনারি, একটা বিট আউটপুট দেয়, ঠিক আছে? হয় 0 দেয়, না হয় 1 দেয়। তো এটা আপনি চাইলে আরও এক্সটেন্ড করতে পারেন, অসুবিধা নাই। তো গ্রোভারের কাজ হইল আপনি জানতে চাইবেন যে গিভেন এ ভ্যালু অফ ওয়াই এক্স এর মান কি হবে, এটা জানতে চাইবেন, ঠিক আছে? তো যেরকম হচ্ছে মানে ধরেন আমার কাছে যদি একটা অ্যারে থাকে, ঠিক আছে? আমি এভাবে বলি, যদিও আসলে অ্যারে দিয়ে টেকনিক্যালি না বলে ফাংশন দিয়ে বলা উচিত, কারণ গ্রোভার অ্যাকচুয়ালি ফাংশনের উপরেই কাজ করে। ধরেন একটা অ্যারে আছে, ইন্ডেক্স 0 1 2 3 4 ডট ডট ডট, ধরেন n-1 I guess n-2 আর এটা হচ্ছে n-1। তো ধরেন এরকম একটা ক্যাপিটাল N লেন্থের একটা অ্যারে আছে এবং অ্যারের বিভিন্ন জায়গায় বিভিন্ন ভ্যালু আছে, আনসর্টেড, ঠিক আছে? সর্টেড থাকলে তো মানে বেশ, আচ্ছা মাইনাস হয়তো 5 2 7 এটসেট্রা, ঠিক আছে? এখানে হয়তো কিছু আছে আর কি। তো আমি আপনাকে বললাম যে কোন ইন্ডেক্সের জন্য ফাংশনের আউটপুট 7 আসে, উত্তরটা কি হবে? মানে বেসিক্যালি আমি জানতে চাচ্ছি যে এই অ্যারের মধ্যে সার্চ করেন, সার্চ করে আমাকে বলেন যে 7 আছে কোন ইন্ডেক্সের জন্য। উত্তরটা হবে হচ্ছে 4, রাইট? ইন্ডেক্স 4। আচ্ছা এখানে আরও থাকতে পারে, বাট ফর নাও ধরেন একটাই মাত্র উত্তর, আর কিছু জানা লাগবে না। তো কাইন্ড অফ লাইক ধরেন আমরা যদি এখানে লাইট ফ্যান অন করতে থাকি, তাইলে আসলে কোন সুইচে অমুক লাইটটা জ্বলবে তা আমরা সবগুলো ট্রাই করতে থাকি, রাইট? যেটাতে হয়। তো এরকম যদি একটা অ্যারে দেওয়া থাকে এবং এই অ্যারের কোনো স্ট্রাকচার নাই, অ্যারের কোনো স্ট্রাকচার নাই বলতে কি বুঝাচ্ছি, যেরকম সর্টিং করা থাকলে এটা একটা স্ট্রাকচার, ঠিক আছে? এরকম আরও কোনো ওয়েল ডিফাইন্ড কোনো প্রপার্টি থাকলে আপনি হয়তো ওইটা এক্সপ্লয়েট করতে পারবেন, এক্সপ্লয়েট করে হয়তো অনেক ফাস্ট সার্চ করা যাইতে পারে। যেমন আপনার ডাটা যদি সর্টেড থাকে, যেরকম হচ্ছে লাইট কোনটা, আপনি ইউজুয়ালি উল্টাপাল্টা কানেকশন দেওয়ার কারণে জানেন না যে আচ্ছা আসলে এইটা সুইচ নাকি ওইটা সুইচ, তো সবগুলো ট্রাই করে দেখতে হয়। কিন্তু ধরেন ডিকশনারিতে যদি আমি বলি যে আপনি অমুক শব্দটা খুঁজে বের করেন, তো আপনি কি প্রত্যেকটা পৃষ্ঠা উল্টায় উল্টায় দেখেন? ঠিক আছে, যেমন ধরেন আমি আপনাকে বললাম কি হ্যাঁ, মানে ধরেন আচ্ছা একটা ওয়ার্ড ধরি, কি ওয়ার্ড, একটা ওয়ার্ড বলেন, কিছু মাথায় আসতেছে না। আচ্ছা ডোর, ঠিক আছে? তো এখন এই ওয়ার্ডটা আমি বললাম আপনি ডিকশনারিতে খুঁজে বের করেন, তো আপনি কি করেন? আপনি প্রত্যেকটা পৃষ্ঠা উল্টায় উল্টায় দেখেন যে ডোর কই আছে নাকি? না, আমরা করি যে আচ্ছা প্রথমে র্যান্ডম একটা জায়গা ওপেন করি, ওপেন করার পরে দেখি যে আচ্ছা এটা কি ডি এর চেয়ে বেশি চলে গেছে নাকি ডি এর আগে পরে নাকি আগে।
তো যদি আর কি বেশি চলে যেতে থাকেন তাহলে আবার ব্যাক করেন, ব্যাক করে ডিতে আসলেন, তারপরে দেখেন যে ও খুঁজে বের করেন, তারপর পরের ওটা খুঁজে বের করেন, তারপর আবার আর খুঁজে বের করেন। সো এইভাবে যে খুঁজি আমরা ডিকশনারিতে লিটারালি যেভাবে খুঁজি এটাই হচ্ছে বাইনারি সার্চ অ্যালগরিদম, ঠিক আছে? তো বাইনারি সার্চে করা হয় কি, বেসিক্যালি ধরেন আপনি যদি এইভাবে চিন্তা করেন, এটা যদি সর্ট করা থাকতো, ধরেন এইখানে -1, এখানে 2, এখানে 3, এখানে 5, এখানে 7 পরপর যদি এরকম সুন্দর করে সাজানো থাকতো, তাহলে ইউড সে যে আচ্ছা র্যান্ডম একটা জায়গায় দেখবেন এটা কি 7 থেকে বড় নাকি ছোট। যদি দেখেন যে 7 চেয়ে বড় তাহলে 7 নিশ্চয়ই ডান সাইডে নাই, বাদ, ডান সাইডের পুরোটুকু বাদ, বাম সাইডে খুঁজবেন, আবার এর মধ্যে খুঁজতে থাকবেন। তো মানে অর্ধেক 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 করতে থাকি। তো এটা আসলে খুব মানে লগারিদমিক্যালি আর কি ধরেন সার্চ স্পেসটা ছোট হয়ে আসে। তো অ্যাজ এ রেজাল্ট সার্চ করতেও আসলে খুব কম সময় লাগে। কিন্তু যদি এরকম উইয়ার্ড মানে ধরেন র্যান্ডমলি সর্টেড ডেটা থাকে আর কি আপনার, ঠিক আছে, মানে আনসর্টেড ডেটা থাকে আর কি, বা কোনো স্ট্রাকচার নাই এরকম টাইপের কোনো যদি ডেটা থাকে, সেক্ষেত্রে আপনার সার্চ করার কোনো ওয়ে নাই, ঠিক আছে? সো আপনি কি করতে হবে, আপনাকে যদি আমি এক্স্যাক্টলি এই জিনিসটা একটা অ্যারেতে দিয়ে বলি যে আমাকে একটা প্রোগ্রাম লিখে দেন যে বেসিক্যালি এইটাকে করতে পারবে, কি বলে, মানে এইটার ইন্ডেক্স 4টা আমাকে আউটপুট দিতে পারবে, কি করবেন? আপনি নিশ্চয়ই একটা ফর লুপ টাইপের কিছু লিখবেন, লিখে প্রথমে দেখবেন ইন্ডেক্স 0-তে কত ভ্যালু আছে, আচ্ছা 3 আছে, ইন্ডেক্স 1-এ কত ভ্যালু আছে, বলে -1 আছে, এটা আমার ডিজাইন না। এইভাবে করতে করতে যখন 4-এ আসবেন, আচ্ছা পাই গেছি 7, রাইট? তো এটা হচ্ছে বেটার কিছু করার নাই, কারণ এই ডেটাগুলো আপনি আসলে এখন তো দেখতে পাচ্ছেন, বাট ইন রিয়েল লাইফ আপনি তো রিড করে করে আনতে হবে। আপনি যখন 0 ইনপুট দিয়ে দেখবেন যে ও আচ্ছা এখানে 3 আছে, এটা বাদ, তারপর আবার 1 রিড করবেন, দেখবেন -1 আছে, এটা বাদ, ঠিক আছে? সো যখন 4-এ আসবেন তখন অ্যাকচুয়ালি আপনার ডিজায়ার্ড ভ্যালুটাকে পাবেন, তখন আপনি বলবেন ও আচ্ছা আমার উত্তর তাইলে 4। তো এই যে অ্যালগরিদমটা, এই অ্যালগরিদমের ওর্স্ট কেস সিনারিও কি, যেটা অ্যাকচুয়ালি লাইট বা ফ্যান চালাইতে গেলে হয়, একদম শেষেরটাই সাধারণত হয়, রাইট? তো হ্যাঁ, এটা হচ্ছে ওর্স্ট কেস সিনারিও, হচ্ছে আপনাকে এই অ্যালগরিদমটা n বার চালাইতে হবে, 0 থেকে n-1 পর্যন্ত সবগুলোই চেক করে দেখতে হবে যে কোনটার ভ্যালু আমার ডিজায়ার্ড ভ্যালুর সাথে মেলে। আর বেস্ট কেস সিনারিও কি, প্রথমটাই পাই যাবো, প্রথম ধাক্কাতেই পাই গেলাম। না, বেস্ট কেস সিনারিও হচ্ছে প্রথমটা না, আমি একদম শুরু থেকে যদি শুরু করি, ঠিক আছে? তো হ্যাঁ, মানে আপনি যেখান থেকে শুরু করবেন সেইখানে যদি পাই যান, ওইটাই হচ্ছে আপনার বেস্ট কেস সিনারিও। তো অন অ্যাভারেজ এই অ্যালগরিদমের রান টাইম হবে আপনি হয়তো মাঝামাঝি কোথাও পাবেন, অ্যাভারেজ, অন অ্যাভারেজ। তো এই জন্য এইটার লেখা হয় O(n)/2, which is same thing as O(n). আচ্ছা, এই নোটেশনটা কি জানা আছে? আচ্ছা, এই নোটেশনটা মানে, আচ্ছা এই নোটেশনের ভিতরে যাইতে গেলে আবার একটু সমস্যা, মানে অনেক কিছু কাভার করতে হবে। আচ্ছা, তো আমি এটা একটু বলে আসি, যেহেতু আসলে সবাই আসছেন এখানে, একটু বলি। অ্যালগরিদম, আপনার অ্যালগরিদমটা কতটুকু ভালো, এটা কেমনে মেজার করবে, এই সমস্ত বাদ দেন, সব কিছু বাদ দেন, ঠিক আছে? আচ্ছা, এটা তো সমস্যা আছে। কেমন সমস্যা আছে? আপনি দেখতে চাচ্ছেন অ্যালগরিদমটা ভালো কিনা, আপনি কিন্তু দেখতে যাচ্ছেন আপনার মেশিনটা ভালো কিনা। তো ধরেন আপনার কাছে খুব হাই এন্ড একটা পিসি আছে, আপনি রান দিলেন, খুব কম সময় লাগলো, ভার্সেস আমার ভাঙাচোর একটা কম্পিউটার আছে, রান দিলাম 3 ঘন্টা লাগলো। তো আপনার মেজারমেন্ট যদি শুধু হয় টাইম, তাইলে একটু অসুবিধা আছে, কারণ আপনার প্রসেসরের স্পিড, আমার প্রসেসরের স্পিড অনেক স্লো, হয়তো আপনারটা অনেক ফাস্ট, ঠিক আছে? তারপরে মানে মানে অনেক ভ্যারিয়েবল আছে আর কি, ঠিক আছে? তো মেইন কথা হচ্ছে আপনি যদি শুধু টাইম দিয়ে করেন, দেখা যাচ্ছে যে যদি আপনারটা সলভ করতে অ্যাকচুয়ালি, আপনার অ্যালগরিদম রান করতে অ্যাকচুয়ালি মাত্র 3 মিনিট লাগছে, আমারটা করতে 3 ঘন্টা লাগছে, বাট দ্য থিং ইজ আপনার অ্যালগরিদম অ্যাকচুয়ালি বাজে, কিন্তু আপনার প্রসেসর অনেক ভালো হওয়ার কারণে টাইম কম লাগছে। সো টাইম দিয়ে মেজার করলে আসলে হবে না, ঠিক আছে? তো এইটাই আসলে একটা ছিল, প্রবলেম ছিল, যেটা কম্পিউটারের মানে অ্যালগরিদমের বেসিক্যালি কমপ্লেক্সিটি আসলে বলতে আমরা যেটা বুঝাই, এইটাই বুঝাই যে আসলে একটা অ্যালগরিদম কতটুকু ভালো বা কতটুকু খারাপ, ঠিক আছে? তো মানুষজন আগে বিশ্বাস করতো যে এইটা মনে হয় মেজার করা যাবে না, ঠিক আছে? কারণ আসলে এক একজনের কম্পিউটারের ক্লক স্পিড এক এক রকম, কারো মেমোরি বেশি, কারো মেমোরি কম, দুইটা অ্যালগরিদম কম্পেয়ার করার কোনো কোয়ান্টিটিভ ওয়ে ছিল না। পরে দুইজন সায়েন্টিস্ট আর কি, ওরা
এই নোশনটা দিছে। আসলে দেখো তোমার এইগুলা হিসাব করা লাগে না, হোয়াট ইউ নিড টু অ্যাকচুয়ালি ক্যালকুলেট সেটা হইলো যে তোমার কম্পিউটারে, মানে বাই দ্য ওয়ে তারা যখন করছে এইগুলা এত সিপিইউ টিপিইউ অমুক তমুক এত ব্রেকডাউন ছিল না, ঠিক আছে, তারপরেও আর কি তারা সব করছে টিউরিং মেশিনের উপরে। তো যাই হোক, আপনারা আর কি যদি এরকম এইভাবে চিন্তা করেন যে আচ্ছা আমার প্রত্যেকটা লাইন রান হইতে আমি ধরলাম কনস্ট্যান্ট টাইম লাগে, ঠিক আছে। যেমন আমি একটু একটা কাজ করি, এক্স্যাক্টলি এই কোডটাই আমি ধরেন পাইথন ওকে, আচ্ছা পাইথন তো ইউজফুল না, পাইথন না হইলে এখন আমার অন্য ল্যাঙ্গুয়েজে লিখতে গেলে নিজেরই জান বাইরে যাবে। তো আচ্ছা পাইথনের তো যেহেতু লিস্ট ধরেন, আচ্ছা আমি এটাকে নাম দিলাম ডেটা নামে একটা ইয়া আছে, এই লিস্ট আছে, ঠিক আছে। তো লিস্টের মধ্যে আর কি মানে বেসিক্যালি 3, -1, 5, 2, 7 ডট 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 এমনে আছে আর কি। তো আমরা বের করতে চাচ্ছি যে 7 এর ইন্ডেক্স কত, ঠিক আছে। তো এইটা করার উপায় হচ্ছে, এখন আপনারা তো পাইথন ইউজ করেন, পাইথন ইউজ করলে আসলে অনেক বিল্ট ইন ফাংশনালিটি আছে, বাট এইগুলো আসলে আপনি যদি লোয়ার লেভেল কোনো ল্যাঙ্গুয়েজে যান, যেমন সিতে যান, তাইলে বুঝবেন যে আসলে মানুষের হাত পা কতখানিকটা বাধা। তো মানে এই জন্য কোডিং শিখতে গেলে আসলে হাত পা বাইন্ডে শেখাই আর কি ভালো, তাইলে আসলে কাজ কিছু শিখবেন, আর নাইলে হচ্ছে অটোমেট করা শিখবেন। মানে পাইথন ইজ লাইক হাফ ওয়ে টু চ্যাট জিপিটি, ঠিক আছে। তো এই জন্য আসলে কোডিং শিখতে পারবেন না। তো যাই হোক, তো ধরে নেন আর কি ওই সমস্ত ফাংশন নাই, আপনাকে নগদেই বের করতে হবে। তো সেটা যদি করতে চান তাহলে যেটা করতে হয়, হোয়াট উই ডু ইজ বেসিক্যালি, হ্যাঁ আচ্ছা ফর আমরা মানে আচ্ছা আপনি যদি আরো একদম সিতে কোড করতেন তাইলে হয়তো আরো ইয়া করে বলা যেত, বাট আই ইন রেঞ্জ এন, ক্যাপিটাল এন হচ্ছে এইটা কি জানেন সবাই, রেঞ্জ এন, ওকে আচ্ছা বাদ না হইলে ভালো, না করতে হয় না, আচ্ছা ভালো হয়েছে, এটা না হইলে আসলে ভালো। আচ্ছা দেখেন, ঠিক আছে, সিউডো কোড, ঠিক আছে, i = 0, আমি 0 থেকে শুরু করব, তারপর আমি দেখব যে ডেটা আই মানে আমি বুঝাচ্ছি ডেটা যে লিস্টটা বা অ্যারেটা আছে, এই অ্যারের i তম এলিমেন্টটা। সো আয়ের ভ্যালু যদি এখন 0 থাকে সে আমাকে 3 রিটার্ন করবে, আয়ের ভ্যালু যদি 1 থাকে তাহলে সে আমাকে -1 রিটার্ন করবে, এরকম আর কি। তো আমাদেরকে যেটা করতে হবে সেটা হইল ফর, ওকে সো ফর লুপ আমরা করতে পারি। ফর লুপ ধরেন আসলে পুরাটাই একবারে দিয়ে দেওয়া যায়, হ্যাঁ না শুরু কোনটা শেষ কোনটা না, শেষ কখন হবে সেই কন্ডিশনটা, ঠিক আছে। i <n আর i++ আপডেট স্টেপটা, না আসলে পুরো সি কোডই লিখে ফেলছে আর কি। n হইতেছে এই অ্যারেটার লেন্থ, ঠিক আছে, 0 থেকে n পর্যন্ত, তার মানে n, ওকে জান n হচ্ছে কিছু একটা, আমি লিখে দিছি আর কি। n একটা ভ্যারিয়েবল, আমি এটা মানে ডিরেক্টলি আপনাকে নাম্বার দিতে হবে, ঠিক আছে। সিতে আপনাকে আগে থেকে বলে দিতে হবে যে কতগুলো এলিমেন্ট আছে, হ্যাঁ মানে না লেন্থ আপনি যদি যেটা বলতে চাচ্ছেন সেটা প্রবাবলি হচ্ছে ডাইনামিক ভাবে অ্যারের লেন্থ ডিফাইন করা যাবে কিনা, ওইটা অ্যাকচুয়ালি করা যায় না পিওর সিতে, না ওটা পিওর সিতে করা যায় না, C++-এ করা যায়। কি দিয়ে? হ্যাঁ ম্যালক দিয়ে করা যায়, বাট ম্যালক তো হচ্ছে আপনার মানে এই নোটেশন কাজ করবে না, মানে ইফ ইউ ওয়ান্ট যে আমি ডেটা n লিখবো এই সিনট্যাক্সটা নিবে না সিতে, ঠিক আছে, C++-এ নিবে, বাট হচ্ছে যে তাতেও আর কি ভিতরে গিয়ে আর কি ম্যালকই করে আর কি, ঠিক আছে। তো যাই হোক ম্যালকে এখন যাওয়া যাবে না ভাই, এটার মধ্যে ওইখানে যাওয়ার দরকার নেই। আচ্ছা ঠিক আছে, তো মানে n হচ্ছে আমি আগে থেকে বলে দিছি ধরেন 30 বা কিছু একটা, ঠিক আছে, হয়তো 2 এর পাওয়ার হইলে ভালো হইতো, বাট ফর নাও ইটস ওকে। আমি i থেকে শুরু করব এবং যতক্ষণ পর্যন্ত আয়ের ভ্যালু <n থাকবে ততক্ষণ ট্রাই করতে থাকবো এবং আয়ের ভ্যালু এক এক করে বাড়াইতে থাকবো। তো এরপরে লুপের মধ্যে যদি ইফ ডেটা আই, আসলে সিউডো কোড লিখলেই ভালো করতাম, হুদাই আমি ইয়া করতেছি, আমার 7 হয় তাইলে ব্রেক করে বাইরে হয়ে যাবে,
ঠিক আছে, বা আই গেস ব্রেক না করে একবারে প্রিন্ট করে দেন, কোনো অসুবিধা নাই। মানে ধরেন প্রিন্ট আউটপুট, ঠিক আছে, আমি প্রিন্ট আই এমনি লিখে দিলাম, এর মধ্যে আর প্রিন্ট এফ ওগুলো লিখলাম না, এটা আসলে সি এর কোডও হয় নাই। তো যাই হোক, তো আই প্রিন্ট করে এখানেই শেষ। হ্যাঁ, ব্রেক না হলে শেষ হবে না, ঠিক আছে। তো তাইলে আসলে এখন ওই ডিটেলসে গেলে পুরা ব্রেক না করলে অসুবিধা নেই, রান হইতে থাকবে, আর কিছু প্রিন্ট হবে না। আর যদি হচ্ছে আপনার এইখান থেকে বের হওয়ার পরেও মানে যদি কোথাও খুঁজে না পাই তখন কি হবে? এটা আসলে কি করে, আয়ের ভ্যালু 0 থেকে শুরু করে, 0 নিয়ে এই ভিতরের কোডটা রান করে। তো ভিতরের কোডটা রান করার পরে এই ইনক্রিমেন্টেশন স্টেপটা নেয়, সে এক ভ্যালু 1 বাড়ায়, তারপরে সে চেক করে এই কন্ডিশনটা ঠিক আছে কিনা, যদি স্যাটিসফাই করে আবার রান করে, যতক্ষণ পর্যন্ত হচ্ছে এই কন্ডিশনটা স্যাটিসফাই করবে ততক্ষণ পর্যন্ত রান করতে থাকবে। তো আয়ের ভ্যালু যতক্ষণ পর্যন্ত n-1 হবে ততক্ষণ এটা স্যাটিসফাই করবে, এর মধ্যেই থাকবে, রান করবেন, কোনো সমস্যা নাই, ইয়ে হয়ে যাবে। কিন্তু যখন লাস্ট বারে n-1 হওয়ার পরে যখন একবার ইনক্রিমেন্ট করবে, আয়ের ভ্যালু হয়ে যাবে ক্যাপিটাল N, তখন এটা ফেল করবে, তখন এটা রান করবে না, ঠিক আছে। সো ইউ ক্যান সে যে আয়ের ভ্যালু যদি লাস্টে আপনি যদি এটা লিখেন যে ইফ i ইকুয়ালস n, মানে আয়ের ভ্যালু যদি n হয়, তার মানে কি পুরা লুপ ঘটছে কিন্তু কিছু পাই নাই। সো আপনি এখানে চাইলে বলতে পারেন যে প্রিন্ট এফ নট ফাউন্ড, ঠিক আছে। যদি আর কি নগদে সি কোড লিখতে হয় তাহলে এইটা লিখতাম, বুঝতে পারছেন? সো আমার এই কোডে রান করলে বেসিক্যালি ইয়া হবে। তো কমপ্লেক্সিটি নিয়ে আলোচনা করার জন্য আসলে এটা করছি। তো কমপ্লেক্সিটির ক্ষেত্রে, কমপ্লেক্সিটি ক্যালকুলেশনের ক্ষেত্রে মোটামুটি ধরে নেওয়া হয় যে আপনার সবগুলো স্টেটমেন্ট, সিঙ্গেল লাইনে যে সমস্ত স্টেটমেন্টগুলো আছে এইগুলো আসলে মানে ইয়াই করবে, মানে O(1), মানে কনস্ট্যান্ট অ্যামাউন্ট অফ টাইম নেবে। আচ্ছা, সো আমি জানি না আপনার প্রসেসর কতটা ভালো, বাট লেটস সে ওই এক একটা স্টেপ হচ্ছে যে 1 অ্যামাউন্ট অফ টাইম নেয়, 1 ইউনিট টাইম নেয়। হ্যাঁ হ্যাঁ, O(n)টা আসলে বুঝি না দেখেই আসলে এইটাতে আসতেছি আর কি, ঠিক আছে। তো এই লাইনটা রান করার জন্য, ইফ চেক করার জন্য আমার 1 ইউনিট টাইম লাগবে। ইফের ভেতরে যদি কন্ডিশনালি যদি ঢোকে তখন এইটা রান করতে 1 ইউনিট টাইম নেবে, এটা রান করতে ধরেন 1 ইউনিট টাইম নেবে, ঠিক আছে। তো আচ্ছা, ভালো কথা, এখন সবসময় তো এই ব্লকের মধ্যে ঢুকবে না। সো এই ব্লকটা রান করতে আসলে সবসময় 1 ইউনিট টাইম নিবে না। তো এখানে কিছু ওয়ার্স্ট কেস সিনারিও চিন্তা করতে পারেন, বেস্ট কেস সিনারিও চিন্তা করতে পারেন, ঠিক আছে। তো যাই দেন না কেন, ইউ ক্যান কনভিন্স ইউরসেলফ যে আচ্ছা মোর অর লেস এইটা একটা ধরেন আচ্ছা সি অ্যামাউন্ট অফ টাইম নেবে ধরেন, কথার কথা, ঠিক আছে। তো সি এর মান ডিপেন্ড করবে যে আসলে এইটা এই চেকটা ফেল করে নাকি করে না। তো কন্ডিশনালের আবার একটু ক্যালকুলেশনটা একটু ডিফিকাল্ট, বাট করা যায় আর কি, একই কথা, যে আপনি প্রবাবিলিটি ধরবেন যে এটা হওয়ার কত আর এটা হওয়ার প্রবাবিলিটি কত। আচ্ছা, এখন মেইন ইম্পর্টেন্ট পার্টটা হচ্ছে এই কোড ব্লকটা আসলে কতবার রান হয়, n বার রান হয়। সো এই ফুল ফর লুপ সহ রান করতে আপনার c টাইমস n সময় লাগা উচিত, ঠিক আছে। আচ্ছা, এখন এই যে আমি c টাইমস n সময় লাগলো, এইটা অ্যাজ এ ফাংশন অফ ইনপুট সাইজ আমি চিন্তা করব, ঠিক আছে। আমাদের অ্যালগোরিদমের ইনপুটের সাইজ যদি আমি বাড়াতে থাকি, ইনস্টেড অফ 30 আমি যদি 300 দিই, তাহলে কত গুণ সময় বেশি লাগবে? ওয়েল, আগের চেয়ে আমি 10 গুণ করছি, প্রবাবলি অন অ্যাভারেজ 10 গুণ সময় বেশি লাগবে। সো যেইটা কাজ হইলো এটাতে এই প্রসেসে করলে যেটা হবে, আপনার কম্পিউটার অনেক ফাস্ট, আপনি রান করলেন,
আপনি রান করলে হচ্ছে আপনার কোড মানে যেই অ্যালগরিদমটা আমরা ইভ্যালুয়েট করতে যাচ্ছি আপনার কোডটা প্রথমে রান করলেন ওটা করতে 1 সেকেন্ড সময় লাগে যদি 30টা নিয়ে করেন, 300টা নিয়ে করলে 10 সেকেন্ড সময় লাগবে। হ্যাঁ, রেশিওটা ম্যাটার করে। সো আমার কম্পিউটারে যদি আমার হার্ডওয়্যার নিয়ে জাস্ট ইনপুটের সাইজ বাড়ায় তাইলে আসলে কি হয় সেটা দেখা হয়। সো বেসিক্যালি আমার অ্যালগরিদমের কমপ্লেক্সিটি দেখতে গেলে, ঠিক আছে, আচ্ছা, এবং এটা আসলে আমি বলতেছি টাইম কমপ্লেক্সিটির কথা, ঠিক আছে। তো আপনি সিমিলারলি বলতে পারেন যে কি পরিমাণ মেমোরি ইউজ করতেছে, ঠিক আছে। সো এটা হয়তো স্পেস কমপ্লেক্সিটি বলা হয়, ঠিক আছে, কি পরিমাণ স্পেস নিচ্ছে। তো আমরা আপাতত টাইম কমপ্লেক্সিটির কথাই বলতেছি। সো বেসিক্যালি ইফ ইউ প্লট ইট উইল বি সামথিং লাইক মানে লিনিয়ার টাইপের কিছু একটা হবে। তবে এখানে একটা ছোট্ট জিনিস, এই এক্স্যাক্ট কনস্ট্যান্ট তো এটা হবে না, রাইট? কখনো যদি এই কন্ডিশনের মধ্যে ঢোকে তাহলে টাইম একটু বেশি নিবে, যদি কম লাগে তাহলে টাইম একটু মানে এই কন্ডিশনটা যদি ফেল করে তাহলে তার এইগুলো প্রিন্ট করতে টাইম লাগবে না, রাইট? কথাটা কি বুঝছেন? মানে আমার ডেটার ভ্যালু যদি মানে ধরেন ডেটা প্রথমটা চেক করলে দেখলাম যে 3 আর 7 কি সেম না, তাহলে এই কোডটা তো রান হবে না। ভার্সাস যখন ইন্ডেক্স 4 হবে তখন তো এটা রান হবে, রাইট? এবং ব্রেক করে আর কি এখানেই থেমে যাবে। সো আসলে এটা n বারও রান হবে না, রাইট? ওই যে যেখানে যে থামবে ততবার রান হবে। তো এই জন্যই আসলে এটা যদিও n বার অ্যাকচুয়ালি রান হবে না, আমি যেটা বলছি এটা কিন্তু আসলে মিথ্যা কথা বলছি, ঠিক আছে। আসলে আপনার যদি একদম লাস্ট বারে যে আটকাইতো তখন সে n বার রান হইতো, ঠিক আছে। তো এইটার জন্যই আসলে বেসিক্যালি আপনার কি বলে দুইটা আলাদা আলাদা ইয়া আছে, নোটেশন আছে, মানে আসলে 3টা নোটেশন আছে। তো একটা আছে হচ্ছে আপার লিমিট, যে এইটার উপরে কখনোই যাবে না, এই কমপ্লেক্সিটির উপরে কখনোই যাবে না। সো কমপ্লেক্সিটি হচ্ছে বেসিক্যালি কমপ্লেক্সিটির মেজারমেন্ট হচ্ছে এ ফাংশন অফ ইনপুট সাইজ বড় করলে আমার আসলে হচ্ছে কেমন করে বাড়ে। যেমন আপনি একটা অ্যালগরিদম দিছেন যেটা n এর সংখ্যা বাড়াইলে মানে n এর অ্যামাউন্ট বাড়াইলে টাইম লিনিয়ারলি বাড়ে, ভার্সাস আরেকজন একটা কোড দিছে যেটা এরকম n এর সংখ্যা বাড়াইলে লিনিয়ারলি বাড়ে না। আপার লিমিট বিষয় না, মানে বিষয়টা হচ্ছে যে তুলনামূলক কম ইয়েতে বাড়ে, ঠিক আছে। যেরকম আমরা আসলে এখানে দেখব যে এইটা হচ্ছে y = x লাইন আর এটা হচ্ছে ধরেন y = √x এর মতো, কোনটা ফাস্টার? টাইম কমপ্লেক্সিটি, টাইম কত বেশি লাগবে সেটা বলতেছে। তো দেখেন আমি যদি n = 100 ইউজ করি তাহলে এটা হচ্ছে মানে y এর ভ্যালু হবে এটা 100,100 ডেটা পয়েন্ট, y যদি একদম = x নেই তো তাহলে 100 সেকেন্ড লাগবে। ভার্সাস আমি যদি এই জায়গাটা দেখি এইটা তো হচ্ছে 100,√100 মানে 10, ঠিক আছে। তাহলে অনেক কম সময় লাগবে না, ওটাতে 100 সেকেন্ড লাগতেছে, এখানে 10 সেকেন্ড লাগতেছে, বুঝছেন? তো বেসিক্যালি আমরা আসলে কমপ্লেক্সিটি মেজারমেন্ট করতে গিয়ে দেখে যাচ্ছে ইনপুটের সাইজ বাড়াইলে মানে পুরা অ্যালগরিদমটা রান করতে কত সময় লাগতেছে ওইটা কেমনে চেঞ্জ হয়, ঠিক আছে। মানে আপনি এই অ্যালগরিদমটা ইনপুট দিবেন আর n এর ভ্যালু ইনক্রিজ করতে থাকবেন, ইনক্রিজ করে করে বিভিন্ন র্যান্ডম ডেটার জন্য চেক করে দেখবেন যে কত সময় লাগতেছে। যদি আপনার দেখেন যে দুইটা অ্যালগরিদমের মধ্যে একটা প্যাটার্ন এইরকম আরেকটা প্যাটার্ন এইরকম, যেমন একজন লিখছে এইরকম আরেকজন হয়তো লিখছে এইরকম, সময় লাগতেছে, এক্সপোনেনশিয়াল টাইম লাগতেছে, ঠিক আছে। হুট করে বেড়ে যাচ্ছে যে ওর মানে মাত্র 100 দিলেই আর কি তার কমপ্লিট করে শেষ করতে পারতেছে না, ঠিক আছে। তো এই টাইম কমপ্লেক্সিটির এই মেজারমেন্টটাকেই বেসিক্যালি n এর ফাংশন আকারে আর কি লেখা হচ্ছে, এটাই হচ্ছে বিষয়। স্পেস কমপ্লেক্সিটিও n এর ফাংশন আকারে লেখা হয়। তো এখানে 3টা মেজার আছে, একটা হচ্ছে এরকম ক্যাপিটাল ওমেগা দিয়ে লেখা হয়, একটা হচ্ছে ও অফ বিগ অফ n নোটেশন, আরেকটা কি বাদ দিতেছি থেটা, ঠিক আছে, থেটা দিয়ে লেখা হয়। তো আমরা আসলে এটা হচ্ছে ক্যাপিটাল ওমেগা আর কি, ঠিক আছে, ওহম যে সিম্বলটা দেয় ওইটা আর কি। তো এইটা বেসিক্যালি বলে হচ্ছে লোয়ার লিমিট, যে এইটার চেয়ে বেশি হবে সব সময়, ঠিক আছে। আর আমার থেটা হচ্ছে বেসিক্যালি মনে হয় কি অ্যাভারেজ সময় কত লাগবে সেইটা। আর আমরা মেইনলি ইউজ করি হচ্ছে ও অফ n, মানে মোর অর লেস আপার লিমিটটা আর কি আমাকে বোঝায়, মানে এই ফাংশনের বাইরে কখনো যাবে না এরকম টাইপের, ঠিক আছে। আচ্ছা, এখানে আরো কিছু ইয়ে আছে। তো আমাদের আসলে লাগবে ও অফ n, এইটাই ভালো মতো
বলি, এইটার ডেফিনেশনটাই দিই। আচ্ছা, এই এফ এর সাথে কোনো কানেকশন নেই, আমি এখনো গ্রোভারে যাই নাই, ঠিক আছে? সো ও অফ এফ অফ এন, এফ অফ এন মানে হচ্ছে এটা একটা ফাংশন, ঠিক আছে? যেমন আমরা বলবো যে গ্রোভারের কমপ্লেক্সিটি হচ্ছে ও অফ স্কোয়ার রুট অফ এন, ঠিক আছে? একটু পরে বলবো। আর আমরা ওইখানে যে অ্যালগরিদমটা লিখছি এইটার কমপ্লেক্সিটিটা হচ্ছে ও অফ এন। তো মানে মাঝখানে আমরা কিছু ফাংশন লিখবো, এইটার মানে কি? এইটার মানে হইল আপ টু আ স্কেলিং ফ্যাক্টর এইটার চেয়ে বেশি কখনোই গ্রো করবে না। যেমন ধরেন আপনার একটা অ্যালগরিদম আছে, ইনপুট সাইজ বাড়াইলে এরকম হয়, টাইম কমপ্লেক্সিটিটা দেখা যাচ্ছে এরকম অসিলেট করে, ঠিক আছে? রিয়েল লাইফ অ্যালগরিদমগুলো করতে গেলে আসলে এরকম অসিলেশনই হয়। তো এইটা চিন্তা করতে পারেন যে ধরেন আমি যদি বলি যে এই যে দেখেন প্যারাবোলিক কার্ভটা, এইটা সবসময় এই প্যারাবোলিক কার্ভের নিচেই থাকে, হয়তো এইটার ইকুয়েশন হচ্ছে y = 2x², কথার কথা সবসময়, বা আমার যেহেতু x এর এখানে n আছে সো আমি বললাম 2n²। তো এই ইকুয়েশনের সবসময় নিচে থাকতেছে, ঠিক আছে? এইটা হইলে আমাদের অ্যাকচুয়াল যে ফাংশনটা আমাদের, আচ্ছা এইটা এই এফ এর সাথে না মিলাই, ঠিক আছে? আমাদের অ্যাকচুয়াল যে কমপ্লেক্সিটির যে ফাংশনটা সেইটা অবশ্যই সবসময় এটার নিচে থাকতেছে, সো কখনোই এইটা ক্রস করবে না, এরকম টাইপের একটা বিষয়। বাট একটু ক্যাচ আছে এখানে, আমি পরে বলতেছি ওইটা। মানে ইফ ইউ ইনক্রিজ দ্য ভ্যালু অফ এন, তাইলে আসলে এইটাই আর কি শেষে গিয়ে জিতবে, এমন একটা বিষয় আর কি, ঠিক আছে? মানে আলটিমেটলি যদি বলেন কোয়াড্রেটিক, তাহলে আসলে এইটাতেই সময় বেশি লাগবে, আপনি গ্যারান্টি দিতে পারবেন যে কোয়াড্রেটিকের চেয়ে কম সময় লাগবে। আচ্ছা, তো এইটা বললে আসলে যেটা বুঝায়, সো কেউ যদি লেখে এটা হচ্ছে ও অফ এফ অফ এন, মানে যেমন এখানে কেউ যদি লেখে যে ও অফ 2n², এইটা বললে এইটাই বুঝায় যে এইটা থেকে কখনোই মানে ক্রসিং করে চলে যাবে না। আসলে ক্রসিং করতে পারে, তবে অ্যাট দি লিমিট ইনফিনিটি এটা কখনোই ক্রসিং করবে না। সো ও অফ এফ অফ এন লিখলে এইটা বুঝায়। আসলে শুধু এইটাও লেখা লাগে না, মানুষজন এই কনস্ট্যান্টটাও ড্রপ করে, সো বলে যে cn² মানে সাম কনস্ট্যান্ট টাইমস এইটা, মানে আপনি এখানে যেই ফাংশনটা লিখবেন তার সাথে কনস্ট্যান্ট আপনার ইচ্ছা মতো যোগ মানে গুণ করতে পারেন, গুণ করলেও আসলে এটা মানে সবসময় উপরে থাকবে। এরকম যদি হয় তাহলে ওইটাকে বলা হয় যে ও অফ n², ঠিক আছে? আচ্ছা, যেরকম আমি কিছু এক্সাম্পল দিই। ধরেন আমাদের এই কোডটাই আমি রান করলাম, রান করার পর এবং ডেটাগুলো আমি র্যান্ডমলি জেনারেট করে করে টেস্ট করলাম। প্রথমে হয়তো আমি 3টা ডেটা নিলাম, 3টা ডেটা নিয়ে রান করে দেখলাম, আচ্ছা অনেক তাড়াতাড়ি হয়ে গেল। ওটা হয়তো রান করতে মাত্র কথার কথা 1 ইউনিট টাইম লাগলো, ঠিক আছে? তারপরে হয়তো আমার 30টা ডেটা নিলাম, তো 30টা ডেটা নিয়ে রান করতে ওটার হয়তো আরও একটু সময় লাগছে, ঠিক আছে? এরকম 300টা ডেটা নিয়ে রান করতে ওর হয়তো অত সময় লাগে না, বাট একটু কম লাগছে বা একটু বেশি লাগছে, ঠিক আছে? বাট আপনি ওভারঅল যদি ট্রেন্ড ফলো করতে থাকেন দেখবেন যে এটা মোর অর লেস লিনিয়ার। হ্যাঁ, মানে স্ট্রেট লাইনের নিচে থাকবে বলতে স্ট্রেট লাইন তো এদিকেও আছে, বাট আপনি যদি সি দিয়ে মাল্টিপ্লাই করেন, সি দিয়ে মাল্টিপ্লাই করলে ওটা স্লোপটা এরকমও আসতে পারে আর কি, ঠিক আছে? তো এরকম অ্যাটলিস্ট দেয়ার এক্সিস্ট সাম লাইন যেটা নিচে সবসময় থাকবে। এই জন্য এই অ্যালগরিদমটাকে ও অফ এন বলে। মানে আমি যদি ধরেন ওয়ার্স্ট কেস সিনারিওর কথা চিন্তা করি, তাহলে আসলে আমাকে এটা এন বারই রান করতে, মানে এখানে যেটা লিখছে সি টাইমস এন, প্রতিবারই যদি এইটাও মানে এই কোডগুলোও যদি রান হয়, মানে ধরেন প্রত্যেকটা স্টেটমেন্ট, এই স্টেটমেন্টটা রান হইতে 1 ইউনিট টাইম নেয়, এইটা রান হইতে 1 ইউনিট টাইম নেয়, সো এইটুকু রান হইতে 2 ইউনিট টাইম নেয়। এবং এইটা শুধুমাত্র যখন অ্যাকচুয়ালি কি বলবে আমার হ্যাঁ মানে স্যাটিসফাই করবে তখন ভিতরে ঢুকবে। বাট আমি বললাম সববারই ধরলাম রান করতেছি, তো তাহলে হচ্ছে যে তাহলে আমার 2 ইন্টু যতবার লুপটা চলবে ততবার রান হবে, তো 2 ইন্টু এন, এবং এন এর চেয়ে বেশিবার তো রান হবে না, আপনার অন অ্যাভারেজ n/2 হবে, বাট এন এর চেয়ে বেশি হবে না। সো ইউ আর গ্যারান্টিড যে এটা হচ্ছে ও অফ এন এর মধ্যেই আর কি শেষ হয়ে যাবে। সো এই জন্য কেউ যদি বলে যে এই অ্যালগরিদমটা টাইম কমপ্লেক্সিটি হচ্ছে ও অফ এন, একবারে বোঝা যাবে
যে আমি যদি আর কি ইনপুট বাড়াইতে থাকি, ইনপুট সাইজ বাড়াইতে থাকি, তাহলে আউটপুট সাইজ মানে আমার টাইম কমপ্লেক্সিটিটাও আসলে লিনিয়ারলি বাড়তে থাকবে, হুট করে অনেক বেড়ে যাবে না। ভার্সেস কেউ যদি বলে আমার কাছে একটা অ্যালগোরিদম আছে, এই অ্যালগোরিদমটা দেখতে এইরকম, তাহলে কি বুঝবেন? মানে ধুম করে অনেক টাইম বেড়ে যাবে। ঠিক আছে, যেমন আপনি যদি কোয়ান্টাম সার্কিট সিমুলেট করতে যান, কোয়ান্টাম সার্কিট সিমুলেট করা তো খুব কঠিন কিছু না, আপনি নামপাই দিয়ে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করে জীবন চালিয়ে দিতে পারবেন। কিন্তু আপনি যদি কিউবিটের সংখ্যা বাড়াইতে থাকেন, ওইটার স্টেট ভেক্টরের সাইজ এক্সপোনেনশিয়ালি বাড়তে থাকবে। সো ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের করতেও আর কি আপনার অনেক সময় লাগবে আর কি। ঠিক আছে, সো ওইটার কমপ্লেক্সিটি হচ্ছে এক্সপোনেনশিয়াল। বুঝছেন বিষয়টা? সো কমপ্লেক্সিটি বললে এইটাই বোঝায়। তো সিমিলারলি আপনার হচ্ছে টাইম কমপ্লেক্সিটি বললাম, সো টাইম বেশি লাগবে। স্পেস কমপ্লেক্সিটি মানে স্পেস আপনার এক্সপোনেনশিয়াল লাগবে। যেমন অ্যাকচুয়ালি আপনার কি বলে ইয়াতে কোয়ান্টাম সার্কিট সিমুলেট করতে গেলে টাইমও এক্সপোনেনশিয়াল লাগে, স্পেসও এক্সপোনেনশিয়াল লাগে। না, একটার ভিতরে আরেকটা চালাইতে হইলে ওটা ও অফ এন স্কোয়ার্ড হবে। আচ্ছা, রুল অফ থাম, সহজে একটা অ্যালগরিদম দেখে কেমনে বোঝে যে এটার কমপ্লেক্সিটি কত? একদম সহজ ইয়ে হচ্ছে, আপনি দেখবেন যে ফল লুপ কয়টা আছে। একটা যদি ফল লুপ থাকে এবং এখানে যদি এন এর উপর ইটারেট করে, এটা এন বার রান হবে, সো এটা ও অফ এন। কিন্তু এই ব্লকের মধ্যে যদি আবার আরেকটা নেস্টেড ফর লুপ থাকে, যেটাও ওই এন বার রান করবে হয়তো, বা প্রপোর্শনাল টু এন বার রান করবে, এইটাও এন বার রান করবে, বাইরেরটাও এন বার রান করবে। সো দিস ইজ, এই পুরো অ্যালগরিদমটার কমপ্লেক্সিটি হবে ও অফ এন স্কোয়ার্ড। ঠিক আছে, এটা কিন্তু এক্সপোনেনশিয়াল হচ্ছে না। ঠিক আছে, সো ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন অ্যাকচুয়ালি ও অফ এন কিউব। ঠিক আছে, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনে 3 বার গুণ করা লাগে। কারণ দেখেন, চিন্তা করেন ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনে কি হয়, দুইটা ম্যাট্রিক্স যদি মাল্টিপ্লাই করেন, একটা রো বরাবর যাইতে থাকেন, একটা কলাম বরাবর যাইতে থাকেন, যোগ করেন, তারপরে বসান। হ্যাঁ, মানে আপনার রো গুলোতেও যাইতে হবে, কলামগুলোতেও সুইপ করতে হবে। সো সব মিলায় আসলে আপনার মানে 3টা ফর লুপ লাগে। এই জন্য ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের অ্যাটলিস্ট মানে একদম ইজি যে মেথডটা আমরা যেভাবে মাল্টিপ্লাই করি, ওইটার টাইম কমপ্লেক্সিটি হচ্ছে ও অফ এন কিউব। ঠিক আছে, বাট আপনি যদি হচ্ছে মানে হ্যাঁ, এই তো ও অফ এন কিউব, এই জায়গায় অসুবিধা নাই, কিন্তু অসুবিধা হচ্ছে যে আপনার ম্যাট্রিক্সের সাইজটা তো বড় হয়ে যাবে কিউবিটের সংখ্যা বেশি নিলে। তো এই জন্যই আর কি, মানে এই ভিতরে এনটাই আসলে 2 টু দি পাওয়ার এন এরকম টাইপের হয়ে যায় আর কি। সো এই জন্য আর কি এক্সপোনেনশিয়াল হয়ে যায়। তো হুইচ মিনস যে আমাদের আসলে কোয়ান্টাম সার্কিট সিমুলেট করাটা অনেক ডিফিকাল্ট, এবং এটা আমাদের জন্য ভালো, কারণ আমরা আসলে এই জন্য কোয়ান্টাম কম্পিউটার বানাইতে চাচ্ছি। ঠিক আছে, তো এই হচ্ছে আপনার টাইম কমপ্লেক্সিটি অমুক তমুক। তো সবসময় সাধারণত এই ফল লুপ কাউন্ট করলেই হয়ে যায় যে কতবার অ্যালগরিদমটা রান করতেছে। ঠিক আছে, তো আচ্ছা আচ্ছা, আরেকটা ছোট্ট জিনিস বলি, দেখি সিএসসির মানুষজন তো বোর্ড হয়ে গেছেন। এটা বুঝেন? এটার সাথে কি এগ্রি করেন? আচ্ছা, এটার সাথে এগ্রি করেন না, ভালো, ঠিক আছে, সমস্যা নেই। ঠিক আছে, ওটা এগ্রি না করাটাই ঠিক আছে। না, এন এর কোনো ভ্যালুর জন্য আসলে কমপ্লেক্সিটি ডিফাইন না। এনটাকে বাড়াইতে থাকলে কি হবে এটার উপর মানে কাইন্ড অফ গ্রোথ রেটটা কত। রাইট, আচ্ছা, তো হ্যাঁ, ওখানে একটু যাই। ঠিক আছে, ওখানে যাচ্ছি, বাট আমি আসলে অন্য জায়গায় হিট করতেছি। আচ্ছা, ওই জায়গাটাতে মনে হয় বলতেছি। ধরেন আপনার একটা অ্যালগরিদম আছে এরকম, যেটা এরকম সময় নেয়। ঠিক আছে, তো এইটা কি লেখা যায়, মানে ধরেন অ্যাকচুয়ালি সে টাইম কমপ্লেক্সিটি এতখানিকটা নেয়। ওই অ্যালগরিদমটাকে, মানে ধরেন আপনি হিসাব টিসাব করলে হয়তো এরকম উইয়ার্ড কিছু আসে। তো এই অ্যালগরিদমটাকে দেখেন, এন কমন নিলে তো আমি c+3/2 আসতেছে। তো সাম কোএফিশিয়েন্ট টাইমস এন, তো আমি যদি সবসময় c+2 নেই, তাহলে এটা তো ও অফ এন আসে না টাইম কমপ্লেক্সিটিটা। বুঝছেন তো? এটাই হচ্ছে টাইম কমপ্লেক্সিটি। আচ্ছা, নেক্সট, যদি cn স্কোয়ার্ড থাকতো তাইলে কি হইতো? ও এন টাইমস ও এন বলা হয় না, মানে ও এন স্কোয়ার্ড বলতে পারেন। কেন?
কারণ দেখেন আসলে জিনিসটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ মানে আসলে আপনার যদি এই টার্মটার দিকে তাকান, এটা তো কোয়াড্রেটিক টাইম, এটা তো তাড়াতাড়ি বাড়বে কম্পেয়ার টু লিনিয়ার, রাইট? আচ্ছা, তো এখন আপনি চাইলে এইখানে আর কি যদি C+1 দেন, ধরেন কথার কথা বললাম, মানে সি তো আছে, সি যেই রেটে বাড়তেছে C+1 আরেকটু বেশি রেটে বাড়বে, এবং ওইটা তো এইটাকে কখনো না কখনো এক সময় যে ক্রসিং করেই যাবে এই পার্টটাকে, ঠিক আছে? সো মানে হ্যাঁ, এই জন্য আর কি এটা হচ্ছে O of n স্কোয়ার্ড, কারণ আপনি নিজের ইচ্ছা মতো যে কোনো ইয়া বসাইতে পারবেন। আপনার যদি এমন বলা হয় যে 100n স্কোয়ার্ড, তাইলেও অসুবিধা নেই। মানে আসলে কমপ্লেক্সিটিতে আসলে গ্রোথ রেটটা নিয়ে চিন্তা করে, মানে ডেরিভেটিভটা নিয়ে চিন্তা করে যে আচ্ছা কেমনে বাড়তেছে, ঠিক আছে? আসলে n বাড়াইলে টাইম কমপ্লেক্সিটি কেমনে বাড়তেছে, এটা তো আসলে যে গ্রোথ রেটটা নিয়ে চিন্তা করতেছে। সো O of n স্কোয়ার্ডই হবে। আচ্ছা, এখন বলেন দেখি, আমি যদি বলি এই এই পরিমাণ টাইম লাগে, এবং আমি বলতেছি যে O of n স্কোয়ার্ড টাইম লাগতেছে, এইটা ভুল নাকি ঠিক? এটা তো একটা আপার বাউন্ড, রাইট? সো এটাও কিন্তু সঠিক, ঠিক আছে? সো কেউ যদি বলে এটা O of n স্কোয়ার, টেকনিক্যালি হি ইজ কারেক্ট, বাট এর চেয়ে আরো লোয়ার ফাংশনও আছে যেগুলো, লোয়ার ডিগ্রি ফাংশনও আছে যেগুলো দিয়ে করা যায়। তো ইন জেনারেল আপনার যদি আর কি এটা এমন একটা ফাংশন হয় যে O of n কিউব বা সামথিং, তো হায়ার ডিগ্রি টার্ম যেইটা সেইটাই আসলে এখানে চলে আসে, কারণ ওইটাই সবচেয়ে বেশি বেশি বাড়তে থাকবে, ঠিক আছে? আচ্ছা, আরেকটা কমন মিস্টেক যেটা আর কি আপনারা বলছেন অলরেডি, সেটা হচ্ছে মানুষজন মনে করে যে কোয়াড্রেটিক অ্যালগোরিদম, মানে ধরেন একটা অ্যালগোরিদমের কমপ্লেক্সিটি হচ্ছে, ধরেন এটাই ধরেন n কিউব একটা অ্যালগোরিদম আছে, সো ভার্সেস সেম প্রোগ্রাম, মানে সেম প্রবলেমটা সলভ করতে পারে আরেকটা অ্যালগোরিদম আছে O of n। তাহলে কোনটাতে টাইম কম লাগবে, কোনটাতে টাইম বেশি লাগবে? এটাতে টাইম কম লাগবে, সো এইটা মনে হয় বেটার, রাইট? আচ্ছা, এটা সবসময় ট্রু না, ঠিক আছে? তো কেন ট্রু না? কারণ আপনার এই ফাংশনটা হয়তো এমন হইতে পারে, স্ট্রেট লাইন ডিগ্রি 1 অনেক তাড়াতাড়ি বাড়তেছে, ভার্সেস কিউবিক লাইনটা হয়তো ওর কোএফিশিয়েন্টটা অনেক অল্প, আস্তে আস্তে বাড়তেছে। হ্যাঁ, এক্স্যাক্টলি। সো O of n মানে এই নোটেশনটা আসলে ডিফাইন্ড হচ্ছে n টেন্ডস টু ইনফিনিটি হলে কি হয়, ঠিক আছে? তো এখন মানে n বাড়তে থাকলে আর কি n টেন্ডস টু ইনফিনিটিতে গেলে কোনো না কোনো সময় ওকে তো ক্রস করেই যাবে। সো নট নেসেসারিলি যে আপনার এই ক্ষেত্রে মানে আপনি যেই ডোমেইন সাইজে কাজ করতেছেন সেইটার উপরে কাজ করবে, মানে জিনিসটা হইতেছে যে এরকম মাল্টিপ্লিকেশন করার অনেক এফিশিয়েন্ট অ্যালগোরিদম আছে, ঠিক আছে? যেমন খুব বেশি দিন আগে না, 2020 সালে নাকি 22 সালের দিকে মনে হয়, মানে তার আগে আর কি কনজেকচার হিসেবে ছিল যে আমরা যে মাল্টিপ্লিকেশন করি এইটার টাইম কমপ্লেক্সিটি হচ্ছে O of n স্কোয়ার্ড, আমরা হাতে ধরে যে মাল্টিপ্লিকেশনটা করি। তো আমাদের কম্পিউটারগুলোতে আসলে O of n স্কোয়ার্ড ইউজ করে না। দেখেন একটা সুন্দর ভিডিও আছে, ইউটিউব ভিডিও, কারাতসুবা অ্যালগোরিদম এর উপরে আর কি, ঠিক আছে? তো আমাদের কম্পিউটারগুলো বা এই যে নামপাই টামপাই যা আছে সবগুলো হচ্ছে অন্য আরেকটা অ্যালগোরিদম ইউজ করে। তো ওইটার আর কি অ্যাপ্রক্সিমেটলি n⁴ সামথিং, ঠিক আছে? কারাতসুবা অ্যালগোরিদম। তো আমাদের কম্পিউটারগুলো আর কি এই অ্যালগোরিদম ইউজ করে। তো অ্যাকচুয়ালি অনেক দিন ধরে কনজেকচার ছিল এর চেয়েও ফাস্টার অ্যালগোরিদম আছে, সেটা হচ্ছে O of n log n। log n কিন্তু আরো ভালো, মানে log n হচ্ছে সবচেয়ে ভালো, ঠিক আছে? ওয়েল, সবচেয়ে ভালো না, আই গেস কনস্ট্যান্ট আছে, তারপর লগও আছে, ঠিক আছে? তো আই গেস মানে খুবই ভালো আর কি, কম্পারেটিভলি খুবই ভালো। কিন্তু মানুষজন আর কি এই অ্যালগোরিদমটা কনজেকচার দিছে যে হয়তো এক্সিস্ট করে, তো 2022 সালের দিকে মনে হয় প্রুফ করছে যে হ্যাঁ এইটাই, মানে অ্যালগোরিদমটা একটা খুঁজে বাইর করছে যেটা আর কি মোটামুটি আর কি O of n log n-ই আসে আর কি। তো কাহিনী হইতেছে যে ওই অ্যালগোরিদম তো তাহলে খুবই ভালো, তাহলে আমরা আমাদের কম্পিউটার এগুলা ইমপ্লিমেন্ট করতেছি না কেন? নামপাই কেন আপডেট করলো না? উত্তরটা হইতেছে ওইটার আসলে ইফেক্ট দেখতে চাইলে আপনাকে যত মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ডিজিটস লাগবে ওইটা আসলে আপনার প্রবলি কোনো কাজে দিবে না। আমরা যেই লেভেলের আর কি কাজ করি সেটাতে কাজে দিবে না। তো ওইখানে ঘটনাটা আর কি এইরকম হয়ে যাবে উল্টা। দেখা যাচ্ছে আমরা যেই রেঞ্জে অ্যাকচুয়ালি নাম্বার নিয়ে কাজ করি সেই রেঞ্জে হচ্ছে যে এইটার চেয়ে আর কি ধরেন কারসুবা অ্যালগরিদম মাচ বেটার পারফর্ম করবে, ঠিক আছে? কিন্তু আপনি ধরেন ওই যে মানুষজন আছে না যে সবচেয়ে বড় বড় প্রাইমগুলো খুঁজে বাইর করে,
ওই সমস্ত জায়গায় হয়তো ওই অ্যালগরিদমগুলো কাজে লাগবে। ঠিক আছে, ইনফ্যাক্ট আসলে ওইখানেও কাজে লাগবে না, কারণ এইটার রেঞ্জটা এত বড় যে এখনো অত বড় প্রাইম আমরা খুঁজে পাই নাই। ঠিক আছে, তো এটার আসলে এখনো কোনো প্র্যাকটিক্যাল ইউজ নাই, বাট দিস অ্যালগরিদম এক্সিস্ট যার খুব কম। সো সবসময় যে আসলে কমপ্লেক্সিটি সব কিছু বলে সেটাও আসলে না। ঠিক আছে, তো এটা একটু খেয়াল রাখতে হবে, এটা অ্যাসিমটোটিক কমপ্লেক্সিটিটা আমাদেরকে বলে, বাট এমন হইতেই পারে যে আপনার করে। তো ধরেন এই জন্য বলা হয় যে আপনারা ধরেন কোনো কাজ করতে গেলে, কোনো প্রোগ্রাম করতে গেলে এমন বিল্ট ইন জিনিসপাতি ইউজ করবেন না যেগুলো হয়তো আপনার কাজে লাগবে না। যেমন দেখা যাচ্ছে আপনি হয়তো ছোট্ট একটা প্রজেক্ট করতে চাচ্ছেন, কিন্তু সেইখানে হয়তো কঠিন ডেটাবেজ নিয়ে বসছেন আপনারা। ঠিক আছে, ডেটা স্ট্রাকচার নিয়ে বসছেন যেগুলো আসলে মানে আপনার কোনো কাজেই লাগবে না। ঠিক আছে, সো ইউ হ্যাভ টু বি ভেরি এফিশিয়েন্ট, যে আসলে কি হইতেছে এগুলো বোঝা লাগবে ভিতরে। আর হ্যাঁ, মানে মশা মারতে কামান দাগানো যাবে না, এটাই। ঠিক আছে, এখন আসলে ফেরত আসেন। তো কমপ্লেক্সিটি নিয়ে একটু কথাবার্তা বললাম, তো কমপ্লেক্সিটি নিয়ে কথাবার্তা বলার পরে এখন আমরা এই দিকে আসি। সো এখন আমি যদি এই কথাটা বলি যে আমাদের ক্লাসিক্যাল কম্পিউটারে এটা সলভ করতে গেলে টাইম কমপ্লেক্সিটি লাগে O অফ n, এটা বুঝছেন সবাই? সেম পেজে এখন? আচ্ছা, ঠিক আছে, ভালো। তো নেক্সট কাজ হইলো, আমি এইখানে যে দাবিটা করছি যে গ্রোভার সার্চ অ্যালগরিদম, এটা যদি এই প্রবলেমটা, সেম প্রবলেমটা যদি আমরা কোয়ান্টাম কম্পিউটারে নিয়ে যাই, তাহলে এটা লেস দ্যান n এ সলভ করা যাবে। ঠিক আছে, তো এইটা আসলে আমার কাছে খুব অবাক লাগছিল, কারণ আমার কাছে র্যান্ডম n সংখ্যক এলিমেন্ট আছে। তো আমি n সংখ্যক এলিমেন্ট একবার করে চেক করতে গেলেও তো n বার যাওয়া লাগে। তো অর্ডার অফ n হয় না কেমনে, এটা হচ্ছে কমানো সম্ভব কেমনে? তো উত্তরটা হচ্ছে আসলে এখানে সুপারপজিশন ইউজ করা যায়। ঠিক আছে, কোয়ান্টাম কম্পিউটারে সুপারপজিশন ইউজ করা যায়। সো মাল্টিপল ডেটা আমরা একসাথে অ্যাক্সেস করতে পারবো। তবে ঘটনা হচ্ছে একসাথে অ্যাক্সেস করলেও আউটপুটও আসলে মাল্টিপলটাই একসাথে দিবে, মানে সুপ ইন সুপ আউট। সুপারপজিশন ইনপুট দিলে সুপারপজিশনেই আউটপুট হবে। তো ওইখান থেকে আপনি জাস্ট যদি মেজার করেন সুপারপজিশনের যে কোনো একটাতে কলাপস করবে, তো আপনার ডিজায়ার্ড রেজাল্টে কলাপস না করতেই পারে, এবং ওইটার প্রবাবিলিটি বেশি হবে। তো গ্রোভারের কেরিকেচিটা আর কি ওই জায়গায় ছিল যে মানে এমন একটা অ্যালগরিদম ডিজাইন করা যে অন্যান্য আনডিজায়ার্ড রেজাল্টগুলো কাইন্ড অফ কাটাকাটি চলে যায়, ক্যান্সেল আউট হয়ে যায়। ঠিক আছে, ওটা দেখবো আমরা, ক্যালকুলেশন দেখলেই বুঝতে পারবো কেমনে কি হয়। তবে কোয়ান্টাম অ্যালগরিদম ডিজাইন করার আর কি মানে চালাকিটাই হচ্ছে এইখানে, মানে ইউ হ্যাভ টু বি ক্লেভার, যে আনডিজায়ার্ড রেজাল্ট যেগুলো আছে সেইগুলো কাইন্ড অফ ক্যান্সেল আউট হয়ে যাবে। ঠিক আছে, যেরকম ধরেন হেডামার্ট গেট যদি প্লাস স্টেটের উপর অ্যাক্ট করি তাহলে কি পাওয়া যায়? 0। আচ্ছা, বাট আমি ধরেন একটু ভাঙায় করতে চাই। ঠিক আছে, ভাঙায় করলে মানে আপনাদের এখন এইগুলা করার বয়স নাই, বাট তারপরে একটু করতেছি। যখন এইটার উপরে অ্যাক্ট করব, এখানে প্লাস আসবে, তার মানে এখানে আবার 1/√2 0 প্লাস 1/√2 1 আসবে, আর এইখানে মাইনাস স্টেট আসবে। তো 1/√2 0 মাইনাস 1/√2। লুপের কথা বলতেছি না আমি, আসলে যেটা বলতে চাচ্ছি দেখেন, এই যে এইখানে মাইনাস আসছে না, এখানে প্লাস আসছে, তো এইটা কাটাকাটি চলে যাই, তো এখানে 0 আসে। আমি আর কি ওই পয়েন্টটাই আর কি দেখাতে চাচ্ছি। তো দেখেন মানে কাইন্ড অফ এখানে যেহেতু আসলে সামনে ফেজ থাকতে পারে, সুপারপজিশনে গেলে কিন্তু আপনার কাটাকাটি চলে যেতে পারে। ঠিক আছে, ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট ইট, যে এইটার মধ্যে তো প্লাস আছে মানে 0 আর 1 আছে, তো এইটার উপরে আবার হেডামার্ট ইউজ করলে, 0-র উপরে হেডামার্ট ইউজ করলে আবার 0-1 আসে, 1-এর উপরে হেডামার্ট ইউজ করলে আবার 0-1 আসে। তাহলে তো 0-1 শেষ পর্যন্ত থাকার কথা, কিন্তু থাকে শুধু 0, 1 কই গেল? ওয়েল, 1টা কাটাকাটি হয়ে গেছে। ঠিক আছে, তো এইটাই আর কি, যে আমাদের এখানে ফেজে যেহেতু থাকতে পারে, কাটাকাটি চলে যেতে পারে, তো আপনাকে এমনভাবে ক্লেভারলি অ্যালগরিদম ডিজাইন করতে হবে যে আনডিজায়ার্ড রেজাল্টগুলো এমনি কাটাকাটি চলে যায়, আর ডিজায়ার্ড রেজাল্টগুলো শুধু থেকে যায়। ওকে, আচ্ছা, তো আমরা আর কি গ্রোভারে এরকম একটা অ্যাপ্লিকেশন দেখব। ইন্টারেস্টিংলি গ্রোভারস অ্যালগরিদম আসার আগে মানুষজন বাইর করে ফেলছে যে এমন অ্যালগরিদম থাকলে সেটার কমপ্লেক্সিটি হবে আর কি O(√n)। মানে আগে আর কি বলা হয়েছিল, প্রুফ করছিল যে কমপ্লেক্সিটি O(√n) এর চেয়ে বেটার করা পসিবল না। তারপর গ্রোভার যায় আর কি অ্যালগরিদমটা খুঁজে বের করছে এক্স্যাক্টলি কেমনে বের করব। ঠিক আছে, তো হ্যাঁ, সো ওইটাই আর কি আমরা যাব। তবে এখানে ছোট্ট একটা জিনিস আছে, সেটা হচ্ছে কোয়ান্টাম কম্পিউটিংয়ে আপনারা যে সমস্ত ইয়াগুলো দেখবেন, অ্যালগরিদমগুলো দেখবেন, এইগুলোতে দেখবেন টাইম কমপ্লেক্সিটি বা স্পেস কমপ্লেক্সিটি নিয়ে কথা বলে না, কোয়েরি কমপ্লেক্সিটি নিয়ে কথা বলে। ঠিক আছে, কোয়েরি কমপ্লেক্সিটি
দেখবেন যে বইয়ে যতগুলো অ্যালগরিদম আছে সবগুলো জায়গায় কোয়েরি কমপ্লেক্সিটি নিয়ে কথা বলছে। আচ্ছা, কোয়েরি মানে কি? হ্যাঁ, কোয়েরি বা অরাকল এইগুলো বললে যে কথাগুলো বুঝায় এই ফাংশনটার কথা বলা হচ্ছে। অরাকল মানে আসলে ব্ল্যাক বক্স। তো যাই হোক, এই মানে কোয়েরি বলতে এই যে ফাংশনটা, এই ফাংশনটার মধ্যে ইনপুট দিলে এই যে আউটপুট বাইর হয়, এটা তো কম্পিউট করতে একটা সময় লাগবে। তো এখন এটা কতবার রান করতেছি, ফাংশনটা কতবার রান করা হচ্ছে, সেইটাকে বলা হয় কতবার কোয়েরি করতেছি। ঠিক আছে? তো কোয়েরি কমপ্লেক্সিটি হচ্ছে বেসিক্যালি কতবার জিজ্ঞেস করা লাগবে, কতবার এই ফাংশনটাকে রান করা লাগবে। আচ্ছা, টাইম কমপ্লেক্সিটি বা স্পেস কমপ্লেক্সিটি হিসাব না করে কোয়েরি কমপ্লেক্সিটি হিসাব করার কারণ কি? কারণ এখানে কিছু ক্যালকুলেশন করা যায় যে কোয়েরি কমপ্লেক্সিটি হইলে আপনার বেসিক্যালি কিছু বাউন্ড টাউন্ড আছে, যেগুলো আমি আসলে ভালো মতো জানি না, বাট অ্যান্ড্রু চার্লসের লেকচার দেখতে পারেন আপনারা। ঠিক আছে? ও হচ্ছে কোয়ান্টাম অ্যালগরিদম নিয়ে কাজ টাজ করে। তো মানে কোয়েরি কমপ্লেক্সিটি হলে আমরা কিছু মানে থিওরিটিক্যালি প্রুফ করতে পারি যে এইগুলো হচ্ছে লোয়ার বাউন্ড হবে, এইগুলো হচ্ছে আপার বাউন্ড হবে, এরকম। বিশেষ করে লোয়ার বাউন্ডটা আর কি বের করা যায় আর কি। তো সেই জন্য আর কি মানুষজন কোয়েরি কমপ্লেক্সিটি ইউজ করে। বাট রিয়েল লাইফেও আপনার মানে এগুলো করেসপন্ডস টু টাইম কমপ্লেক্সিটি, স্পেস কমপ্লেক্সিটিতে আর কি ট্রান্সলেট করা যায় আর কি চাইলে। ঠিক আছে? তো যেমন এই যে আমরা এই অ্যারে থেকে আমরা প্রত্যেকটা এক একটা করে অ্যাক্সেস করার কথা যে চিন্তা করতেছি, এইটা না করে আমরা এমনও চিন্তা করতে পারি সেম জিনিসটাকে, যে একটা ফাংশন আছে যার মধ্যে 0 ইনপুট দিলে 3 আউটপুট দেয়, 1 ইনপুট দিলে -1 আউটপুট দেয়, 2 ইনপুট দিলে 5 আউটপুট দেয়, 3 ইনপুট দিলে 2 আউটপুট দেয়, 4 ইনপুট দিলে 7 আউটপুট দেয়, ডট ডট ডট। ঠিক আছে? মানে র্যাম বেসিক্যালি একটা ফাংশনই। র্যামের মধ্যে আপনি অ্যাড্রেস ইনপুট দেন আর ডেটা সে আউটপুট দেয়। ঠিক আছে? তো ফাংশন বেসিক্যালি এটাকে একটা ফাংশন হিসেবেই চিন্তা করেন, যে একটা ফাংশন আছে, যে ফাংশনটাকে 0 ইনপুট দিলে 3 পাওয়া যায়, 1 ইনপুট দিলে -1 পাওয়া যায়, 2 ইনপুট দিলে 5 পাওয়া যায়, এটসেট্রা। ঠিক আছে? হ্যাঁ, আমি ওটাকে ফাংশন আকারে বলতেছি, কারণ আসলে কোয়েরি কমপ্লেক্সিটি, তো কোয়েরি বলতে ফাংশনটা কতবার কোয়েরি করতেছে এটা। ঠিক আছে? এইটার একটা অ্যানালজি দেই কেন আসলে এটা নিয়ে করতেছি। কারণ এমন হইতে পারে আপনার ফাংশনটা অনেক জটিল, কম্পিউট করতে অনেক সময় লাগতেছে, অথবা আপনি আসলে জানেন না ফাংশনের মধ্যে কি আছে, অথবা সামথিং লাইক দ্যাট। ঠিক আছে? যেরকম একটু চিন্তা করেন, আমি আসলে এই একটু পরেই আমি আসবো, অরাকেল বলে একটা জিনিস নিয়ে আলোচনা করা লাগবে। মানে আমাদের আসলে ধরে নিব এই ফাংশনটা আমরা জানি না। আচ্ছা, ধরে নিব কেন? কারণ আসলে জানলে তো আমি রিভার্স ইঞ্জিনিয়ারিং করে বাইরে করে ফেলতে পারতাম যে অ্যাকচুয়ালি আউটপুটটা কি হবে। তো আচ্ছা, যেরকম ধরেন, আমি এটা বলি, আপনারা চ্যাট জিপিটি বা অন্যান্য জিনিসপাতি ইউজ করেন, গুগল সার্চের কথাও চিন্তা করতে পারেন। তা আপনি আসলে কি করতেছেন? আপনি একটা ইনপুট দিচ্ছেন, এই ইনপুটটা নিয়ে যে ধরেন চ্যাট জিপিটির যে সার্ভারগুলোতে আছে ওইখানে অ্যাকচুয়াল কোডটা আছে, যেটা ওরা আপনার কাছে শেয়ার করে নাই। ঠিক আছে? ওরা ওই কোডটা রান করে তারপরে রেজাল্টটা শুধু আপনাকে পাঠায়, রাইট? এটাই তো করে। সো বেসিক্যালি চ্যাট জিপিটির সার্ভারে যা হচ্ছে, এটা হচ্ছে এই ফাংশন কম্পিটিশনটা হচ্ছে। আপনি শুধু ইনপুটটা বলে দিছেন, ও আপনাকে শুধু আউটপুটটা দিছে। ঠিক আছে? তো দিনের মধ্যে কয়বার কোয়েরি করতে পারবেন সেটা একটা লিমিটেশন আছে, রাইট? যদি ফ্রি হয় যে কতগুলো টোকেন কোয়েরি করা যাবে, না লিমিট আছে, রেট লিমিট করে দেয়। আচ্ছা, হইতে পারে। আচ্ছা, আমি জানি না, আমি আসলে পে করি নাই, আমি আসলে ফ্রি অ্যাকাউন্টেই আছি। তো দিনের মধ্যে ফ্রি অ্যাকাউন্টে কিছুক্ষণ পর আপনি বেশ কয়েকবার, এখন মডেলও আসলে একটাই হয়ে গেছে। আগে ChatGPT 5 আসছে না রিসেন্টলি, তারপরে এখন আর মডেল চয়েসও করা যায় না, এখন একটাই মডেল আর কি। তো ChatGPT 5 নিজেই চুজ করে যে কোন মডেলটা ইউজ করবো। তো যাই হোক, হোয়াট এভার, মানে মেইন পয়েন্টটা হচ্ছে যে ওরা কম্পিউট করে, ওদের ChatGPTর যে কোডটা ওরা এটা এক্সপোজ করে না, এক্সপোজ করলে সবাই নিজেদের কম্পিউটারে রান করতে পারতো। ঠিক আছে? তো ওপেন সোর্স না বেসিক্যালি। ঠিক আছে? ওয়েটটা ওপেন সোর্স না। তো যাই হোক, মেইন কথা হচ্ছে যে এরকমভাবে চিন্তা করতে পারেন যে আমরা তাহলে একটা ইনপুট দিচ্ছি, ইনপুট দেওয়ার পরে ফাংশনের মধ্যে কম্পিটিশন হচ্ছে, ফাংশনটা আসলে কিভাবে কম্পিউট হচ্ছে এটা আমরা জানি না, এমন সিনারিও হইতেই পারে। তারপরে রেজাল্টটা আউটপুটটা দিয়ে দিবে আমাকে। ঠিক আছে? এখানেই তো আমরা হচ্ছে যখন ইনডেক্সটা ইনপুট দিচ্ছি ডেটার মধ্যে, হ্যাঁ, ওই ইনডেক্সটা থেকে কিভাবে ডেটাটা রাখছে সেটা তো আমরা আসলে, হ্যাঁ, মানে আনলেস ইউ রিড যে আসলে র্যাম কেমনে কাজ করে, আপনি কিন্তু জানেন না যে এটা আসলে কেমনে কাজ করে। যেমন আমরা পড়ছি আসলে র্যাম কেমনে কাজ করে। ঠিক আছে? তো এটা পড়ার কারণে আমরা জানি যে আচ্ছা এই যে ডেটা যাচ্ছে, যায় ওখান থেকে রিড করে নিয়ে এসে ওই ডেটাটা আবার আসতেছে। ঠিক আছে? তো
তো আনলেস ইউ গো ভেরি ডিপ যে আসলে র্যাম কেমনে কাজ করে, এটা আসলে আমরা একটা ফাংশন হিসেবেই চিন্তা করতেছি, ব্ল্যাক বক্স হিসেবেই চিন্তা করছি। সো অরাকেল বা ব্ল্যাক বক্স বললে মানুষজন আর কি অনেক কিছু চিন্তা করে যে এই ফাংশনটা ব্ল্যাক বক্স, কথাটা বললে আর কি অনেক কিছু মনে হয়। বাট দ্য থিং ইজ আপনি শুধু ইনপুট দিতে পারেন, সে আপনাকে একটা আউটপুট দিতে পারে, ইন্টারনাল ওয়ার্কিংস আপনি জানেন না। এইটাই হচ্ছে আমাদের মডেল, ঠিক আছে? তো কোয়েরি কমপ্লেক্সিটিতে বেসিক্যালি এমন অরাকেল বা ব্ল্যাক বক্স ফাংশন নিয়ে কাজ করা হয়, ঠিক আছে? সো আমাদের উদ্দেশ্য হচ্ছে, সো এই হচ্ছে আমাদের উদ্দেশ্য। সো আমাদেরকে এমন একটা মানে এই অ্যালগোরিদমের ইনপুট হচ্ছে, আচ্ছা অ্যালগোরিদমের ইনপুট না বলি, আই গেস কি বলা যায়, আচ্ছা ধরেন গিভেন, ঠিক আছে? আমাকে একটা ফাংশন থাকবে, ঠিক আছে? আপনি এইটাকে হয়তো বলবেন যে, আচ্ছা ইনপুটও বলা উচিত না, এবং আপনি একটা ফিক্সড ওয়াই নট হয়তো বলে দিবেন ওকে, ঠিক আছে? যেমন আমরা সিম্পলিসিটির জন্য ধরি যে 1 হইলে কি হয়, ঠিক আছে? y ইকুয়ালস টু 1 হইলে x সমান সমান কি, এটা আমরা জানতে চাই, ঠিক আছে? আর প্রমিস করে দিলাম যে ধরেন আপনার অ্যাটলিস্ট একটা ইনপুট আছে, যে এরকম এখানে যেরকম লিখছিলাম প্রিন্টএফ নট ফাউন্ড টাউন নাই, একটাই ডেটা আছে, একটাই আপনার 7 আছে এখানে, এবং গ্যারান্টিড যে 7 এর মধ্যে আছে, ঠিক আছে? ফর সিম্পলিসিটি এটা আসলে আপনারা চাইলে এক্সটেন্ড করতে পারবেন না, ওটা কোনো বিষয় না, ঠিক আছে? তো মানে আপনাকে আউটপুট দিতে হবে কি, আউটপুটটা হচ্ছে এইটা যে এক্স এর মানটা কি, মানে ইন্ডেক্স কততে কোন এক্স এর জন্য অ্যাকচুয়ালি ওয়াই এর মান 1 আসে, ডোমেইনটা বের করতে হবে, ঠিক আছে? সো কাইন্ড অফ আমরা আসলে ইনভার্স ফাংশনের রেজাল্টটা জানতে চাচ্ছি, ঠিক আছে? তো হ্যাঁ, এটাই আপনাকে করতে হবে। এখন এটা আমরা কেমনে করবো সেটা আমরা দেখবো। সো প্রবলেমটা কি বুঝতে পারছি, গ্রোভার সার্চের প্রবলেমটা? সো একটা ফাংশন আছে যাকে ইনপুট দিলে আউটপুট বাইর হয়, এবং আমরা একটা ফিক্সড আউটপুটের জন্য বলতে চাচ্ছি আচ্ছা এটার ইনপুটটা কি, করসপন্ডিং ইনপুটটা কি, ঠিক আছে? এবং এইটা করার জন্য আসলে আপনার সবগুলো ইনপুট দেখা লাগে না, জাস্ট মানে হচ্ছে স্কোয়ার রুট অফ, আচ্ছা সবগুলো ইনপুট দেখা লাগে না বলা উচিত না, ও অফ এন লাগে না, ও অফ স্কোয়ার রুট অফ এন করলেই হয়ে যায়। আরও একটা সিম্পলিফাইং অ্যাজাম্পশন ধরে নিই যে এন ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার এন, ঠিক আছে? 2 এর পাওয়ার, নাইলে আবার হয়তো ভেজাল হবে আর কি, ঠিক আছে? 2 এর পাওয়ার না হইলে আপনি ধরেন ব্ল্যাঙ্ক ডেটা রাইখা কাজ করেন, ঠিক আছে? আচ্ছা এই হচ্ছে আমাদের প্রেমিস। আচ্ছা এখন অ্যালগোরিদমটা কেমনে কাজ করে এটা নিয়ে আসি, ঠিক আছে? তো কোয়ান্টাম কম্পিউটারে অ্যাকচুয়ালি কেমনে ইমপ্লিমেন্ট করবো ইত্যাদি ইত্যাদি এইগুলা। আচ্ছা কোয়ান্টাম কম্পিউটারে ফাংশন ইমপ্লিমেন্ট করার অনেক অসুবিধা আছে। অসুবিধাটা কি? প্রথম কথা, নগদে আপনি ফাংশন নাও বসাইতে পারেন, কারণ কোয়ান্টাম কম্পিউটারে যদি আপনি অপারেটরগুলো বসান এগুলাকে অবশ্যই ইউনিটারি হইতে হবে। মানে আচ্ছা চ্যানেলের লেভেলে চিন্তা করেন না, এখন চিন্তা করেন আজকে চ্যানেল নাই, আজকে কোনো ইরর নাই, আইডিয়াল ওয়ার্ল্ড, ঠিক আছে? আমরা হচ্ছে একদম স্টেট ভেক্টর দিয়ে কাজ কারবার করবো জীবনে, ঠিক আছে? আমাদের জীবনে কোনো ইরর নাই, ঠিক আছে? তো মানে আমি যেটা হয়তো বলতে চাচ্ছি যে আমাদের ধরেন যে অপারেশনগুলা, এই অপারেশনগুলা হচ্ছে ইউনিটারি অপারেশন, তাই তো? আচ্ছা এখন যেরকম হচ্ছে নট গেট একটা ইউনিটারি অপারেশন, এই জন্য এটাকে আমরা কোয়ান্টাম কম্পিউটারে ইমপ্লিমেন্টও করতে পারছি, ভালো কথা। কিন্তু অ্যান্ড গেটের কথা চিন্তা করেন, ঠিক আছে? অ্যান্ড গেট কি কাজ করে? অ্যান্ড গেট দুইটা ইনপুট নেয়, এক্স, আচ্ছা x1 x2 নিয়ে x1 ইন্টু x2 করলে যা হয় আর কি সেটা দেয়। দুইটাই যদি 1 হয় তাহলে 1 দেয়, আদারওয়াইজ 0 দেয়, জানেন তো? হ্যাঁ, তো এখন অ্যান্ড গেটের যদি টেবিল আঁকাই, এখানে x1, এখানে x2 আর এখানে x1 অ্যান্ড x2, 0 0 0 1 1 0 1 1, তো সবগুলাতেই 0 দিবে, এইখানে শুধু 1 দিবে, ঠিক আছে? তো আপনি যদি একটা ফাংশনের কথা চিন্তা করেন, ঠিক আছে? একটা ফাংশনের কথা যদি চিন্তা করেন, প্রথম কথা অ্যান্ড গেটের ইনপুট দুইটা, আউটপুট একটা, 2 বিট ইনপুট 1 বিট আউটপুট। সো এটা তো লিনিয়ার অপারেটর কি, মানে এটা আসলে লিনিয়ার অপারেটর হইলেও এটা আসলে হবে না, মানে অপারেটর হবে না, সরি, মানে লিনিয়ার ম্যাপ হইতে পারে বাট অপারেটর হবে না, কারণ ওয়েল এটা 2টা বিট ইনপুট নেয়, এখানে একটা বিট আউটপুট দেয়, তো সাইজ মিসম্যাচ আছে।
ইনার প্রোডাক্ট বা ধরেন আমি হয়তো বলতে পারি যে আমি যদি একটা 2/1 নেই আর আপনি হ্যাঁ মানে যেটা বলতে যাচ্ছেন যে এটা নিলে তো সাইজ কমে যাবে, এটার কথা বলতেছেন রাইট? হ্যাঁ, তো ইনার প্রোডাক্টের এই যে ম্যাপটা, এটা তো স্কোয়ার ম্যাট্রিক্স না। স্কোয়ার ম্যাট্রিক্স হলে সেম সাইজের কিছু ভেক্টর আউটপুট দিত। তো হ্যাঁ মানে ওরকমই। সো বেসিক্যালি রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স হবে আর কি, বা লিনিয়ার ম্যাপ হবে, বাট ওটা অপারেটর হয়তো হবে না। তো এখন ওটা ফিক্স করার জন্য আপনি হয়তো বললেন যে আচ্ছা ঠিক আছে এখানে হুদাহুদি একটা কিছু বসায় দিই, ঠিক আছে, বা হয়তো আপনার মনে চাইলে কিছু একটা দিবেন, ঠিক আছে, x2 বা সামথিং কিছু একটা দিবেন, ঠিক আছে, মানে যাতে করে জাস্ট এইদিকেও 2 বিট এইদিকেও 2 বিট আউটপুট থাকে। আচ্ছা দিলাম, তাইলে সাইজ মিলল, তারপরেও জিনিসটা সমাধান হবে না। কেন সমাধান হবে না? ওয়েল, একটা জিনিস চিন্তা করে দেখেন, ইউনিটারি অপারেটর হইতে হইলে তো অনেক প্রপার্টি মেনটেন করতে হয়, তবে ওয়ান অফ দ্য প্রপার্টিজ ইজ যে ইউ ইনভার্স ইকুয়ালস ইউ ড্যাগার, বা ইকুয়ালও হওয়া লাগবে না, আমি আসলে ফোকাস করতে চাচ্ছি যে প্রত্যেকটা ইউনিটারিরই ইনভার্স এক্সিস্ট করে, কিন্তু এই ফাংশনটার ইনভার্স এক্সিস্ট করে না। কেন? ওয়েল, যেমন আমি যদি এইটার কথা বলি, আউটপুটটা 0 0 পাইছি, মানে x2 এর ভ্যালু 0 আর এন্ড করার পরেও 0 পাই। কোন ইনপুটের জন্য বলেন দেখি? ইনভার্স করতে পারলে তো নিশ্চয়ই আপনারা ইনপুট কি সেটা বের করে দিতে পারতেন আমাকে। হ্যাঁ, মানে আপনি হচ্ছে 1-to-1 ম্যাপিং না, সো অ্যাজ এ রেজাল্ট আপনি ইনপুটে ফিরে যেতে পারতেছেন না। হ্যাঁ, এখানে দুইটা দেখেন সিনারিও আছে, x এর মান 1 হইলেও, মানে সরি x এর মান x1 এর মান 0 হইলেও এইটা দিবে, x1 এর মান 1 হইলেও এইটা দিবে। সো বেসিক্যালি হ্যাঁ, আপনি এটার জন্য একটা লিনিয়ার অপারেটর বানাইতে পারেন, ঠিক আছে, একটা 4x4 লিনিয়ার অপারেটর বানাইতে পারেন, বাট ওটা ইনভার্টেবল হবে না। ইনভার্টেবল না হইলে ইউনিটারিও হবে না। সো আপনি ধরেন কোনো ফাংশনকে নগদে ধরে ইউনিটারিতে বসাই দিতে পারবেন, এরকম নাও হইতে পারে। এটা তো কোয়ান্টাম কম্পিউটার আমরা বানাইতেই পারবো না, অপারেশনটাই বানাইতে পারবো না, কারণ আমাদের ইউনিটারি গেটগুলো দিয়েই বানাইতে হবে, আর ইউনিটারি গেটগুলো তো যে গ্রুপ ফর্ম করে। সো বেসিক্যালি পরপর বসাইতে থাকলে আরেকটা নতুন ইউনিটারি অপারেটরই হবে। পুরা সার্কিট শুরু থেকে শেষ পর্যন্ত মেজারমেন্ট বাদ দিয়ে, মেজারমেন্টের আগ পর্যন্ত পুরাটাই আসলে একটা বড় ইউনিটারি ম্যাট্রিক্স, ঠিক আছে। তো তাইলে আসলে কি করা যায়? তো তাইলে আসলে যেটা করা যায় আমি এখনই বলতেছি। আপনি কি বলতেছেন যে কোনো ইউনিটারি আরবিট্রারি অপারেটর লিনিয়ার ম্যাপকে ইউনিটারিতে বানাতে পারবেন? মানে আসলে আরবিট্রারি লিনিয়ার ম্যাপের কথাও বলতেছিলাম আমরা, যেহেতু একটা অ্যালগোরিদম কম্পেয়ার করতেছি ক্লাসিক্যালের সাথে, সো আমরা শুধুমাত্র 0-1 এর কথাবার্তাই বলতেছি, মানে বিট লেভেলের কথাবার্তাই বলতেছি। তো লিনিয়ার ম্যাপ বলতে আর কি 0-1 এর কথাই বলতেছি, মানে ক্লাসিক্যাল গেটের কথাই বলতেছি। বাট সেইটাতেও আসলে আমরা যে বানাইতে পারবো, ধুমাধুম গেট বসাই দিতে পারবো, এটাও গ্যারান্টিড না। অ্যাটলিস্ট ওইভাবে অন্য প্রসেসে করা যেতে পারে। কীরকম? আচ্ছা একটু চিন্তা করে দেখেন, আসলে ইনভার্টেবল হইতে গেলে মানে কি, যে আপনি যেটা বললেন যে বাইজেক্টিভ ম্যাপ, মানে আসলে আউটপুট দেখে আমি বলতে পারি কিনা যে ইনপুটটা কি ছিল, ইউনিক ইনপুটটা কি ছিল। আসলে এটা খুব সহজেই করা যায়, ইনপুটটাকেও সাথে ঢুকায় দিবেন, ঠিক আছে। কিরকম? এই যে দেখেন, আসলে অ্যান্ড গেট করা যায়। অ্যান্ড গেটটা হচ্ছে এমনে বানাইতে হয়, 3টা কিউবিট লাগে, যেটার আরেকটা নাম হইল টফলি গেট। দেখেন x1 আর x2 যদি এখানে দেই আর এখানে যদি 0 রাখি, তাহলে আসলে কি আউটপুট দেয়? এখানে x1ই থাকে, এখানে x2ই থাকে, বাট এইখানে x1 টাইমস x2 থাকে। ওয়েল আই গেস x1 এবং x2 দুইজনই যদি 1 হয়, মানে x1 অ্যান্ড x2 দুইজনই যদি 1 হয়, তাহলে নট গেট অ্যাকচুয়ালি অ্যাপ্লাই করবে। অ্যাপ্লাই করলে তখন ওখানেই 1 হয়ে যাবে, আর না এলে করবে না। তো ওইটাকে আর কি শর্টে এমনি লিখছি, ঠিক আছে। আর আপনাদের যদি কনফিউজিং লাগে তাহলে এটাকে এ দিয়ে এক্সর এ লেখেন। এবার দেখেন তাহলে সবগুলো সিনারিও, 8টা সিনারিও বলে দিছি একবারে, এবং দিস ইজ আ ইউনিটারি অপারেশন, ঠিক আছে। সো আমরা সাধারণত যেটা করি সেইটা হইল যে আমাকে কোনো ফাংশনকে, যেরকম আরবিট্রারি কোনো ফাংশনকে যদি ম্যাপ করতে হয়, এমন তো হইতেই পারতো যে হয়তো এইখানে হলো, আচ্ছা এটা যেহেতু 2 ছিল থাকুক, আমি হয়তো এখানে 5টাই হচ্ছে, এইটাও ধরেন 2, ঠিক আছে, f(5) হইল 2 এবং ডট ডট ডট। সো দেখেন এখানে 2 জায়গায় 2 চলে আসছে। তো এই যে ফাংশনটা, দুইটার জন্য যেহেতু সেম আউটপুট পাইছি, ইনভার্ট করা হয়তো ভেজাল হইতো, কিন্তু আমি যদি ইনপুটটাকেও ট্র্যাক রাখি,
তাহলে কিন্তু আসলে আপনি বুঝতে পারবেন আসলে ইনপুট কোনটা ছিল। ওয়েল জাস্ট এটা বাদ দেন, এই দুইটাই তো ইনপুট ছিল, ঠিক আছে। সো মানে এটা একটা সহজ ট্রিক হইতেছে, আমার যেই ইনপুটগুলো থাকবে আর সাথে যে আউটপুট রেজিস্টারটা থাকবে পুরাটাকে একটা ফাংশনের মধ্যে ঢোকান, ঠিক আছে। ঢুকায় ইনপুটটা ইনপুটের মতোই থাকলো, এইখানে শুধু মানে আগে এখানে 0 দিয়ে শুরু করতে পারেন, 0 দিয়ে শুরু করলে এইখানে হচ্ছে f of x বাই হয়, ঠিক আছে। সো বেসিক্যালি হচ্ছে মানে এইটাই, মানে সাথে করে ইনপুটটাকেও যদি ট্র্যাক রাখেন তাহলে এটা ইনভার্টেবল হয়ে যায়। ঠিক আছে। তো বাট দিস ইজ এ নাইস ট্রিক, অত জটিল করে না চিন্তা করে আপনি চিন্তা করেন যে হ্যাঁ মানে আমি আসলে এখন যে ম্যাপিংটা বানাবো এটা সবসময় ইনভার্টেবল হবে, কোন ইনপুটের জন্য হয়েছে এটা আমি সবসময় বের করতে পারবো, ঠিক আছে। তো এটাকে হয়তো ছবিতে আর কি একবারে এইভাবেই লেখা হবে হয়তো। আর বাই দ্য ওয়ে আমি যদি 0 দিয়ে শুরু না করে অন্যান্য জিনিসপাতি দিয়ে শুরু করি তাইলে আর কি ওইটার জন্য কি কি হবে সেটাও বলতে হবে, আমি শুধু 0-র পার্টটাই বলি, ঠিক আছে। যেমন এখানে এত কিছু না বলে আই কুড হ্যাভ সেড যে এখানে a এর মান 0 নিব, 1 এর জন্য কি হবে আমি ডিফাইন করলাম না, গরু গাধা যা ইচ্ছা তাই করে না, অসুবিধা নেই, ঠিক আছে। তো এরকম আমি করতে পারতাম চাইলে, ঠিক আছে। তো পয়েন্ট হচ্ছে এটাই, ঠিক আছে। আপনি এক্সট্রা কিউবিট অ্যাড করবেন। ইনফ্যাক্ট দিস ইজ আ কমন টেকনিক ইন কোয়ান্টাম কম্পিউটিং বা ইন কোয়ান্টাম মেকানিক্স অ্যাজ এ হোল, যে আপনার যদি সিস্টেমটা ইউনিটারি না হয়, অ্যাড মোর কিউবিটস দেন ইট বিকামস আ ইউনিটারি অপারেশন। যেরকম কোয়ান্টাম মেকানিক্সে একটা ইন্টারপ্রিটেশন আছে যে আপনি যদি মেজারমেন্ট করেন এইটাও আসলে ইউনিটারি গেট। আচ্ছা ইউনিটারি গেট তাইলে কি হইল? ওয়েল এটাও আসলে ইউনিটারি গেট, বাট আপনার মেজারমেন্ট ডিভাইস আর যাকে মেজার করতেছেন দুইজন এন্ট্যাঙ্গেলড হয়ে আছে। কথা বুঝতে পারছেন? তো এটা আর কি একটা ইন্টারপ্রিটেশন যে এরা দুইটা, ওই যে ধরেন ইউনিভার্সিটি স্প্লিট হয়ে যায় আর কি, অমুক তমুক আছে না, তো আসলে জিনিসটা হচ্ছে যে এটা একটা ইন্টারপ্রিটেশন যে আসলে আপনার মেজারমেন্ট ডিভাইসটা আপনার কিউবিটের সাথে এন্ট্যাঙ্গেল হয়ে গেছে এবং যে অপারেশনটা মেজারমেন্ট অপারেশনটা ছিল ওটা আসলে ইউনিটারি অপারেশনই, বাট আপনি ডিভাইসটাকে তো আমরা সাধারণত সার্কিটের মধ্যে ধরি না। তো আপনি কি কাইন্ড অফ এই কোয়ান্টাম চ্যানেলের মতো আর কি চিন্তা করে যদি এখন বাইর করেন যে আমরা শুধু ডেনসিটি অপারেটরটা বাইর করি, এই জন্য দেখা যায় যে ওটা মেজারমেন্টের মতো নতুন অন্য টাইপের গেট আর কি। তো অনেকে আর কি বলে যে এটা নিয়ে আর কি ডিবেট আছে, আপনাদেরকে যেরকম দুইটা এক্সিওম আলাদা করাইছে, একটা হচ্ছে ইউনিটারি গেটের এক্সিওম আর একটা হচ্ছে মেজারমেন্ট গেটের এক্সিওম। অনেকে বলে যে না এখানে শুধু ইউনিটারি গেটের এক্সিওমই থাকবে, অন্যটা হচ্ছে এটা থেকে এটার একটা করোলারি, ঠিক আছে। আবার কেউ কেউ বলে না মেজারমেন্ট ইজ আ ডিফারেন্ট থিং, ঠিক আছে। এগুলো নিয়ে আর কি ফিজিসিস্টদের মধ্যে মারামারি কাটাকাটি আছে। তবে মোদ্দা কথা হচ্ছে আপনি যদি বলেন যে সব কিছু ইউনিটারি, পুরা ইউনিভার্সটাই একটা পুরা বিশাল সিস্টেম এবং এটা পুরাটাই একটা ইউনিটারি এভলিউশন হইতেছে, অনেক ফিজিসিস্ট বলে যে হ্যাঁ দিস ইজ ওকে, এবং ম্যাথমেটিক্যালি দে আর ইকুইভ্যালেন্ট, ঠিক আছে। ম্যাথমেটিক্যালি আসলে দুইটা সেম জিনিসই আউটপুট দেয়। তো এই জন্য আর কি মানে বেসিক্যালি ডিবেট আছে, যে ইন্টারপ্রিটেশন নিয়ে ডিবেট। তবে নো ওয়ান আর্গিউস যে এটা মানে ঠিক না, এরকম কেউ কিছু বলে না আর কি, ঠিক আছে। মানে আমরা যে অ্যাক্সিওমেটিক অ্যাপ্রোচে গেছি, অ্যাক্সিওমগুলো ঠিকঠাক, অসুবিধা নাই। কেউ বলে একটা অ্যাক্সিওম বাদ দেওয়া উচিত, ওইটা ওর মধ্যে অলরেডি ইনক্লুডেড, ঠিক আছে। তো আপনার যদি এরকম হয় কোনো আর কি নন ইউনিটারি প্রসেস থাকে, ইউ ক্যান অলওয়েজ অ্যাড মোর কিউবিটস অ্যান্ড মেক ইট ইউনিটারি, ঠিক আছে। যেরকম এইটাই আসলে আপনাদের ওই যে বলতাম শুরুর দিকে স্টাইন স্প্রিং রিপ্রেজেন্টেশন, ঠিক আছে, বা স্টাইন স্প্রিং ডাইলেশন বেসিক্যালি ওই কাজই করে। আপনার যে চ্যানেল আছে এই চ্যানেলটাকে, পরের দিকে আমি আর ওই নামটা বলি নাই, তো আপনার যে চ্যানেল আছে চ্যানেলটাও তো একটা নন ইউনিটারি প্রসেস। তো এই সমস্ত প্রসেসগুলোকেও আপনি ইউনিটারি বড় একটা সিস্টেমের ইউনিটারি হিসেবে দেখাইতে পারবেন, যে আরও এক্সট্রা কিউবিট অ্যাড করেও যে এনভায়রনমেন্ট কিউবিট অ্যাড করলে ওই পুরো প্রসেসটা ইউনিটারি প্রসেস হয়ে যাবে। এটাকে স্টাইন স্প্রিং ডাইলেশন বলে। হ্যাঁ, ক্রাউস অপারেটরগুলো তো আপনি মানে ক্রাউস অপারেটর ইজ ওয়ান ওয়ে টু লুক এট দিস, স্টাইন স্প্রিং ইজ অ্যানাদার ওয়ে টু লুক এট দিস। ইনফ্যাক্ট স্টাইন স্প্রিং কিন্তু ম্যাথমেটিশিয়ান ছিল, ও কিন্তু কোয়ান্টাম কম্পিউটিং বা কোয়ান্টাম মেকানিক্সে কোনো কাজ করে নাই, ঠিক আছে। ও হচ্ছে বেসিক্যালি অপারেটর থিওরি, মানে যেমন আমি আর কি এগুলা হয়েছে কীরকম যে এইটা নিয়ে স্টাইন স্প্রিং রিপ্রেজেন্টেশন নিয়ে আমার কিছু কোয়েশ্চেন ছিল। তো সার্চ দিতে গেলে দেখি যে সব ধুমাধুম উল্টাপাল্টা জিনিস আসতেছে। উল্টাপাল্টা বলতে আই মিন যেগুলো হচ্ছে বোঝা যাচ্ছে যে ম্যাথমেটিক্স ব্যাকগ্রাউন্ডের মানুষজনের জিনিস, যেমন সি স্টার অ্যালজেব্রা অমুক তমুক এই সমস্ত জিনিস। এখন সি স্টার অ্যালজেব্রা আমি পারি না, ঠিক আছে। যদিও মানে শুধু আইডিয়া আছে এতটুকুই যে ওইটা ড্যাগার করা যায় যে অপারেটরগুলোকে, এইগুলাকে সি স্টার অ্যালজেব্রা বলে। তা আমাদের এটা একটা সি স্টার অ্যালজেব্রা। তো স্টাইন স্প্রিং হচ্ছে অপারেটর থিওরিতে কাজ করছে, ও বেসিক্যালি ম্যাথমেটিক্স নিয়ে পড়েছিল। পরে ওর কাজগুলোই আসলে মানুষজন কোয়ান্টাম কম্পিউটিংয়ে ইউজ করছে, এই জন্য ওর নাম দিছে স্টাইন স্প্রিং রিপ্রেজেন্টেশন। বা এই যে একটা ছোট সিস্টেমকে বেশি বেশি কিউবিট ইউজ করে বড় একটা সিস্টেম বানানো, এটাকে বলা হয় স্টাইন স্প্রিং ডাইলেশন।
যেটা একটা ইউনিটারি প্রসেস হয়ে যায় আর কি। তো ডাইলুট করে দিচ্ছে আর কি, আর বড় কিউবিট নিয়ে এসে ডাইলুট করে দিচ্ছে। তো এই জন্য আর কি এটাকে স্টাইন স্প্রিং ডাইলেশন বলা হয়। আর যদিও কোয়ান্টাম কম্পিউটিংয়ে অ্যাকচুয়ালি কোনো কাজ করে নাই, বাট এভরিথিং ইজ ডিরাইভড ফ্রম হিজ ওয়ার্ক আর কি। ঠিক আছে, ইনফ্যাক্ট এই ক্রাউসের প্রুফ হ্যাঁ ওইখান থেকে করছে আর কি। ঠিক আছে, আচ্ছা কত বাজে আসলে? আপনাদের তো আসছে না তো লেটে, এটা তো শেষ করা যাবে না আসলে। আচ্ছা 5 মিনিটের একটা ব্রেক নিয়ে আসেন, যদিও অনেকে তো অলরেডি ব্রেক নিয়ে আসছে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আপনারা ব্রেক নেন, আমি করি কি মিস করছেন এটা বলি। ঠিক আছে, তো হ্যাঁ মানে এখানে বলতেছিলাম আর কি যে ফাংশন, এই যে এখানে যেরকম বলতেছিলাম যে ধরেন ফাংশন 3তেও সেম আউটপুট দিছে, 5এও সেম আউটপুট দিছে। তো যদি ডিফারেন্ট ইনপুটের জন্য সেম আউটপুট দেয়, এটা তো 1-to-1 ম্যাপ হইল না। আর 1-to-1 ম্যাপ না হইলে এটাকে তো ইনভার্ট করা যাবে না, আর ইউনিটারিও প্রসেস দিয়ে আপনি এটাকে বানাইতে পারবেন না। তো তাইলে আসলে আমরা কি করি সেটার কথা বলতেছিলাম। তো যেরকম এটার একটা এক্সাম্পল দিয়েছিলাম যে অ্যান্ড গেট অ্যাকচুয়ালি কি হয়, শুধু 1-1-এর জন্য 1 দেয়, বাকি সবার জন্য 0 দেয়। তো ওইটাও তো ইনভার্টেবল না, মানে অ্যান্ড গেট তো চিনেন রাইট, যে 0-0-এর জন্য 0 দেয়, 0-1-এর জন্য 0 দেয়, 1-0-এর জন্য 0 দেয়, বাট 1-1-এর জন্য 1 দেয়। তো এইটাও তো আসলে 1-to-1 ম্যাপিং না। 1-to-1 ম্যাপিং মানে কি, ইনপুটের জন্য ডিফারেন্ট ইনপুটের জন্য সেম আউটপুট আসতেছে। এটা 1-to-1 হওয়ার তো কোনো চান্সই নেই, কারণ এটা ইনপুট হচ্ছে 4 ডিমেনশনাল, আউটপুট হচ্ছে 2 ডিমেনশনাল, মানে 2টা আউটপুট পসিবল, এখানে 4টা আউটপুট পসিবল। তো এটা তো আসলে ইনভার্টেবল হবেই না। আপনি যদি একটা এক্সট্রা কিউবিট অ্যাড করেন তাইলেও আসলে এটা ইনভার্টেবল বানানো সম্ভব না, বা এক্সট্রা বিট অ্যাড করেন তাইলেও এটা ইনভার্টেবল বানানো সম্ভব না। 3টা হইলে তখন সম্ভব, এবং ওইটাই আসলে টফলি গেট। টফলি গেট কি করে, এইটা এবং এইটা দুইজনই যদি 1 হয় তখন এটার উপর নট গেট অ্যাপ্লাই করে, এবং হ্যাঁ তখন আর কি এটা ইনভার্টেবল একটা গেট হয়ে যায়। হ্যাঁ টফলি গেট ক্লাসিক্যাল গেটই আসলে। ঠিক আছে, ওইটারই মানে হ্যাঁ এগুলা যেই সমস্ত ম্যাট্রিক্সে কোনো সুপারপজিশন নাই, কোনো ইমাজিনারি নাম্বার নাই, এগুলো সবই হচ্ছে আপনার মানে শুধুমাত্র 0 আর 1 আছে, সেগুলো সবই হচ্ছে আপনার ক্লাসিক্যাল গেট। যেমন আমরা হচ্ছে এখন যে বুলিয়ান অ্যালজেব্রা করি, মানুষজন বুলিয়ান অ্যালজেব্রা যখন আবিষ্কার হয় না তখন ম্যাট্রিক্স দিয়েই করতো। সো ওই যে নট গেট আসলে একটা সময় 0-1-1-0ই ছিল। তো আপনার ম্যাট্রিক্সগুলো যদি আর কি আচ্ছা মানে আপনার যদি ফিল্ডটা হচ্ছে এটা একটা ফিল্ড ফর্ম করে, এটা কি জানেন? ঠিক আছে, বা যদি কে বিট থাকে, ফাইনাইট ফিল্ড কে বিট ফাইনাইট ফিল্ড ফর্ম করে, তো এই ফিল্ডের উপরে যে লিনিয়ার অপারেটরগুলো আছে এইগুলা দিয়ে আপনি বেসিক্যালি বুলিয়ান অ্যালজেব্রা করা হয়। ঠিক আছে, তো ওইখানকার যেগুলো আর কি এক্স্যাক্টলি ম্যাচ করা যাবে সেইগুলো আমাদের এখানেও আছে। যেমন সিনট গেট, সিনট গেটও আসলে একটা ক্লাসিক্যাল গেট। ঠিক আছে, মানে ক্লাসিক্যাল গেট বলতে আর কি আমি বুঝাচ্ছি যে এখানে সব কিছু 1 আর 0। 1 আর 0 বাদে কিছু নাই। ঠিক আছে, সো এটাও আসলে একটা ক্লাসিক্যাল গেট, টফলিও আসলে ক্লাসিক্যাল গেট, সোয়াপ গেটও ক্লাসিক্যাল গেট। ঠিক আছে, কিন্তু আপনি যদি হচ্ছে যে জেড গেটের কথা বলেন, ওখানে মাইনাস আছে, সো ওইটা ক্লাসিক্যাল গেট না। তো এগুলো সবই আর কি কাউন্টার পার্ট আছে। যদিও আপনি এখন যদি মনে করেন যে ক্লাসিক্যাল গেটের উপরেই আর কি আমি অ্যাপ্লাই করে দেবো, তাইলে হবে না, কারণ মানে হার্ডওয়্যারটা আসলে বানানোই হয়েছে শুধু 0 আর 1কে অ্যাকসেপ্ট করার জন্য, মাঝখানে সুপারপজিশন অ্যাকসেপ্ট হয়তো করবে না, তাই না? মানে ধরেন আপনি যদি চিন্তা করেন সিনট গেট বেসিক্যালি এক্সঅর গেট। গতদিন বলছিলাম না যে x1 আর এইখানে যদি x2 দেন তাইলে কি হয়, হ্যাঁ x1 XOR x2 আর এখানে x1 চলে আসে। তো এটা তো আসলে বেসিক্যালি XOR গেটই, কিন্তু মানে এখন আপনি যদি বলেন যে আমি সিপিইউ থেকে একটা XOR গেট বা আপনাদের ল্যাব থেকে একটা XOR গেট নিয়ে এসে ওইটা দিয়ে CX গেট বানাই দিব, নট ট্রু। ঠিক আছে, মানে ওটা আসলে তো ভোল্টেজ 0 আর 5 এর জন্যই আর কি কাজ করে, বাকিগুলোর জন্য বানানো হয় না। তবে মানে হ্যাঁ এটা শুধু যদি আপনি কোয়ান্টাম কম্পিউটিংয়ে জাস্ট যদি একটা সার্কিট পান যেখানে শুধু C0 আছে, X আছে, টফলি গেট আছে, ওইটা আসলে কোয়ান্টাম কম্পিউটারে সিমুলেট করার কোনো দরকার নেই। আমার পয়েন্ট হচ্ছে এইটা। ঠিক আছে, যেমন এরকম কিছু পেপার আমি দেখছিলাম যেগুলো আর কি দেখে এত হাসি পাইছিল, জার্নালে পাবলিশ হয়েছে, বাট ওইগুলাতে আসলে কোনো হ্যাডামার্ড গেটও নাই, সব কিছুই C0 গেট, এক্স গেট এইরকম আর কি। তো ওইটা দিয়ে আসলে কোয়ান্টাম সার্কিট আর কি হুদাই ওটা কোয়ান্টাম সার্কিট বলছে, এবং ওটা কেমনে জার্নালে পাবলিশ হয়েছে আমি জানি না। ঠিক আছে, তো
তো মানে ওইগুলা দেখে আসলে বেশ কষ্টই লাগে, তো হচ্ছে এইগুলা পাবলিশ হয়ে যায়। আর তো হ্যাঁ এটাই আর কি। তো আপনার টেকনিক হইতেছে মানে আমার এখানে পয়েন্ট হচ্ছে যেটা, সেটা হচ্ছে আমি যদি আমার যে ফাংশনটাকে বানাইতে চাচ্ছি সেটার সাথে যদি ইনপুটটাকেও আর কি একসাথে দিয়ে দেই, ওটা সবসময় ইনভার্টিবল হবে। ইনভার্টিবল মানে আসলে কি, কোন ইনপুটের জন্য হয়েছে এটা জানতে হবে। তা আমি যদি ইনপুটগুলোকেও একসাথে পাস করে দেই, আমি তো জানি যে এটাকে বাদ দেন তাহলে এটা এই ইনপুটের জন্যই আসলে হয়েছে। সো মানে সবসময় আর কি ইনভার্টেবল হয়, ঠিক আছে। যেমন হ্যাঁ মানে ইউনিটারি বানানোর টেকনিকটা কি, হ্যাঁ যে কোনো, হ্যাঁ মানে বেসিক্যালি জোর করে আর কি ইউনিটারি বানানোর টেকনিক হচ্ছে এটা, এবং এইটাই আর কি ধরেন ইউজুয়ালি ইউজ করা হয় কমন টেকনিক হিসেবে, যেহেতু দিস ওয়ার্কস ফর এভরিওয়ান। আপনি তো আগে থেকে জানেন না আপনার ডেটা কেমন হবে। সো দিস ইজ দ্য ইউনিটারি উই ইউজ, যে ইনপুটটাকেও সাথে সাথে সবসময় দেওয়া হয়, ঠিক আছে। তো হ্যাঁ হ্যাঁ আমি করতেছি, সমস্যা নেই। কিন্তু এত লেট করে আসলে সবাই আস্তে আস্তে বাজারে দেন, এত দেরি, এটা সমস্যা। মাইনাসও দিছি, আরে কপাল।
আচ্ছা এই সার্কিটটা চিন্তা করেন, এই ফাংশনটা আউটপুট দেয় কিনা, এফ যেটা লিখছি। আউটপুট দেয় না মানে মানে এই যে এফ অফ 0 হচ্ছে 2 হবে, এফ অফ 1 3 হইতে হবে, এফ অফ 2 3 হইতে হবে, এফ অফ 3 1 হবে। আসলে ওই সার্কিটটা এই আউটপুটটা দেয় কিনা চেক করেন, তারপর আমি এক্সপ্লেইন করতেছি। এখানে আউটপুট 1 2 3 এগুলো কিভাবে ডিফাইন করতেছে এটা ওই যে 2 বিট, হ্যাঁ x1 x0 2 হচ্ছে 0 1 0 1 কারণ আমাকে তো কোনো না কোনোভাবে বাইনারিতে নিয়ে আসতে হবে, না এটা তো আসলে কিউব বিটে কাজ করা যাবে না, এই জন্য আসলে ফাংশনটা চেঞ্জ করছি, না আগেরটাই রাখতাম। গ্রোভার আজকে শেষ হবে না আসলে, সময় মানে পাইলে শেষ হইতো, কিন্তু এটা আসলে অসম্ভব এখন।
আপনারা কি চেক করছেন যে এটা আসলে ডাজ ইট মেক সেন্স? সিম্বলগুলো কি সেন্স মেক করে? দুইটা করে টার্গেট লাগাইছি, প্যাটার্নটা কি বুঝতে পারছেন কেমনে বানাইছি? হ্যাঁ, ওইটার সাথে ম্যাচ করে করে প্রথমটা যদি এখানে 103 বাট ইটস দ্য সেম ইয়ার। হ্যাঁ, মানে আসলে আমি সবসময় আর কি ওই তো মানে নিলসন চুয়াংয়ের ফলো করতেছি, ইয়ারটা না, কিসকিটেরটা না। যেমন দেখেন, একটু খেয়াল করে দেখেন, কন্ট্রোল যে দুইটা কিউবিট আছে এক্স, এটা যদি 0 0 দেই তাহলে শুধুমাত্র এই গেটটা অ্যাক্টিভেট হবে না, বাকিগুলো কি অ্যাক্টিভেট হবে? কারণ এইটা অ্যাক্টিভেট হবে না কেন? কারণ কি? কারণ প্রথমটা 0 আছে, বাট নিচেরটা তো 1 হইলে অ্যাক্টিভেট হয়, বুঝছেন? সো এইটা অ্যাক্টিভেট হবে না, সিমিলারলি এটাও অ্যাক্টিভেট হবে না, সিমিলারলি এটাও অ্যাক্টিভেট হবে না, শুধুমাত্র প্রথমটা অ্যাক্টিভেট হবে। তো 0 0 যদি দেই তাহলে এইটা অ্যাক্টিভ হইল। হ্যাঁ, মানে আমি যদি আপনাকে জিজ্ঞেস করি এই ম্যাট্রিক্সটা মানে এই সার্কিটটা হচ্ছে ইউ, এইটা 0 0 আমি এক্স আর ওয়াই রেজিস্টারটাকে আলাদা করে টেনসর প্রোডাক্ট দিয়ে দেখায় আর কি, চারটাই কিউবিট আর কি, এই দুইটা এক্স এর এই দুইটা ওয়াই এর, ঠিক আছে? তো এইটার আউটপুট কি হবে? ইউ হচ্ছে পুরাটার উপরে অ্যাক্ট করতেছে। হ্যাঁ, বুঝছেন? দেখেন এখানে 0 0 দিলে কি হবে? শুধু এইটা অ্যাক্টিভ হবে, বাকিগুলো তো অ্যাক্টিভেট হবে না। তো এইটা অ্যাক্টিভ হইলে কি হবে? এটা অ্যাক্টিভ হইলে এইটার উপরে নট গেট অ্যাপ্লাই করবে, নট গেট অ্যাপ্লাই করলে এইখানে 1 হয়ে যাবে, এটা 0 রয়ে যাবে, আর বাকিগুলো তো অ্যাক্টিভিটি হবে না। সো চিন্তা করার দরকার না, সব তো আইডেন্টিটি। সো এখানে 1, এখানে 0 আসবে, বুঝছেন? না বুঝলে বলেন, কি বুঝেন নাই বলেন, কোন পার্টটা বুঝেন নাই? না না না, এটা হচ্ছে প্রথম কথা এটা মনে আছে কি যে মাঝখানে গোল থাকলে হচ্ছে 0 হইলে অ্যাক্টিভ হয়, এবং যদি মাল্টিপল কন্ট্রোল থাকে এই সার্কিটগুলো এটা বোঝায় যে সবগুলো কন্ডিশনে ফুলফিল করতে হবে, মানে অ্যান্ড ক্রাইটেরিয়া। এইটাও 0 এবং এইটাও যদি 0 হয় তাইলে সে নট গেট অ্যাপ্লাই করবে। আর এই গেটটা এইটাও যদি 0 হয়, এইটাও যদি 1 হয়, তখন এখানেও নট অ্যাপ্লাই করবে, এখানেও নট অ্যাপ্লাই করবে, আদারওয়াইজ করবে না। তো তাহলে এখন চিন্তা করে বলেন যে আমার আসলে এইটা ইনপুট দিলে কি আউটপুট আসবে? বাকি গেটগুলো আসলে কাজই করবে না। আর এইখানে 1 হবে, এইখানে তো 0 ছিল, 0ই রয়ে যাবে। সো ওইটাই কি 0 0 1 0। প্রথম কথা, এগুলো তো কন্ট্রোল, এগুলোর ডেটা তো চেঞ্জ হবে না। সো এখানে x1 ইনপুট দিলে এখানে x1 আসবে, এখানে x0 দিলে এখানে x0ই থাকবে। চেঞ্জ হবে যেটা, সেটা হচ্ছে এইখানেরগুলো আর কি, টার্গেটগুলো চেঞ্জ হতে পারে, ঠিক আছে? তারপর সিমিলারলি চিন্তা করেন তাহলে 0 1 দিলে, আচ্ছা বাই দ্য ওয়ে 0 0 ইনপুট দিলে 1 0 আসতেছে। দেখেন আমার f0 0 ইনপুট দিলে 1 0 আসা উচিত ছিল। এই ফাংশনটাকে আমি বানানোর চেষ্টা করতেছি। এই যে ফাংশনটা মাঝখানে, এই ফাংশনটাকেই আমি কোয়ান্টাম সার্কিটে ইমপ্লিমেন্ট করতে চাচ্ছি। f0 হবে 2, f1 হবে 3, f2 হবে 3, f3ও হবে 1। আমি এরকম একটা ফাংশন চাচ্ছি। আপনাকে যদি আমি বলতাম যে একদম লজিক সার্কিট দিয়ে, ক্লাসিক্যাল এক্সঅর গেট, অ্যান্ড গেট, এইগুলো দিয়ে এরকম এটাকে ইমপ্লিমেন্ট করা যাবে না, মানে আমাদের কম্পিউটারে তো বেসিক্যালি ফাংশন এমনি ইভ্যালুয়েট করে, রাইট? তো লজিক সার্কিট দিয়ে বানায় ফেলা যেত, তো আমরা কোয়ান্টাম লজিক সার্কিট দিয়ে বানাইছি। কেমনে বানাইলাম? আমার প্রথম কথা, 0 0 ইনপুট দিলে 1 0 আউটপুট দিতে হবে, 0 1 ইনপুট দিলে 1 1 আউটপুট দিতে হবে। তো সেই কাজটা এখানে এইভাবে করছি। এই গেটটা শুধুমাত্র x1 আর x0 0 হইলেই অ্যাক্টিভেট হয়, এবং তখন এইখানে 1 অ্যাপ্লাই করার কারণে এটা 1 হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে, বাকি গেটগুলো অ্যাক্টিভেটই হবে না, ওটা বাদ। সো 0 0 দিলে 0 1 0 চলে আসবে। এই গেটটা কি কাজ করে চিন্তা করেন।
বলেন কি কাজ করে এটা? হ্যাঁ 1-0 হইলে অ্যাক্টিভেট হবে এবং অ্যাক্টিভেট হওয়ার পরে কাকে নট গেট অ্যাপ্লাই করবে? দুইটাতেই অ্যাপ্লাই করবে, ঠিক আছে। সো দেখেন 1-0 হইলে দুইটাতেই যদি নট গেট অ্যাপ্লাই করে 0-0 হয়ে যাবে 1-1। এবং দেখেন আগেরগুলো যেহেতু কাজ করবে না, সো এই নট গেটগুলো যদিও আছে বাট এটা তো কন্ডিশনাল নট গেট, এটা কিন্তু ভেজাল করবে না, ঠিক আছে। মানে আপনি যদি এখানে 1-0 ইনপুট দেন আসলে ওই সাইডে এখানে 1-1 আউটপুট বাইর হবে। আগের গেটগুলো তো কাজ করতেছে না কারণ এই কন্ডিশনগুলো তো ফুলফিল করে না। সো আপনি যদি হচ্ছে কোনো সার্কিট বানাইতে চান, কোয়ান্টাম কম্পিউটারে ওটাকে ইমপ্লিমেন্ট করতে চান, এইটা হচ্ছে নগদে ইমপ্লিমেন্ট করার ওয়ে। এখন হ্যাঁ আপনি এটাকে চাইলে হয়তো কিছু অপটিমাইজেশনের ওয়ে থাকতে পারে, ঠিক আছে, তো সেইগুলো পরের হিসাব, ঠিক আছে। তবে নগদে এমনি করা যায়, এটা কি বুঝতে পারছি? ঠিক আছে। আচ্ছা এখন আসলে আমার টার্গেট কি ছিল? গ্রোভার্স কোয়ান্টাম অ্যালগরিদম, যেটা সার্চ অ্যালগরিদম, যেটা এইটাতে টার্গেট ছিল আমি একটা স্পেসিফিক আউটপুটের জন্য ইনপুট জানতে চাই। তো ধরেন আমি বললাম কোন আউটপুট মানে কোন ইনপুটের জন্য আউটপুট 1 আসে, উত্তরটা কি হবে এই ফাংশনের জন্য? ঠিক আছে 3 হবে না? ইনপুট 3 এর জন্য 1 দেয়, আর কোন ইনপুটের জন্য কি দেয়? এখানে আর কোনো ফাংশন নেই, এতটুকুই আছে 0 থেকে 3 পর্যন্ত, আউটপুটও 0 থেকে 3 পর্যন্ত নিছি যাতে করে আমি 2 বিটের মধ্যে ধরাইতে পারি, ঠিক আছে। আপনার যদি আরো বেশি বড় সাইজে কিছু থাকে, যেমন প্রথমে যেগুলো লিখছিলাম এর মধ্যে আবার নেগেটিভ নাম্বারও একটা ঢুকাইছি, সো নেগেটিভ ইন্টিজারও লাগবে, ঠিক আছে। তো যাই হোক অনেক বড় হয়ে যাবে এই জন্য আর দেই নাই। হ্যাঁ, তো এই ফাংশনটাকে ইমপ্লিমেন্ট করার জন্য বেসিক্যালি আমার 2 বিট ইনপুট বা 2 কিউবিট ইনপুট এবং 2 কিউবিট আউটপুট রাখছে, এবং ক্লাসিক্যাল ফাংশন, সো মানে এখানে সুপারপজিশনের কিছু নাই। এবং আপনার এইটা হইল আমার ডেজায়ার্ড রেজাল্টটা, যে ইনপুট 3 এর জন্য 1 আসে। তো যেমন ধরেন একটা সহজ কাজ করা যায়, খুবই সহজ কাজ। আমি যদি এখানে এখন চিন্তা করেন, এইটা চিন্তা করেন, এই জায়গাটা একটু চিন্তা করেন সবাই, আমি যদি দুই সাইডে এই সার্কিটের শুরুতে হেডামার দিয়ে দিতাম তাহলে কি হইতো? চিন্তা করতে থাকেন। মিক্সড সেট তো হবে না কারণ এখানে তো আসলে হচ্ছে যে কোনো ইরর টিরর নাই আর কি, আপনি প্রবাবলি বা মেজারমেন্ট নাই, আপনি হয়তো বলতে যাচ্ছেন সুপারপজিশন হবে, ঠিক আছে। হ্যাঁ, মিক্সড আর সুপারপজিশন দুইটা আলাদা জিনিস। কিন্তু আমি ইনপুটও 0-তে শুরু করলাম, তারপরে দুইটা হেডামার্ট অ্যাপ্লাই করলাম, তাইলে কি হবে? প্লাস প্লাস হবে, কারণ প্লাস টেন্সর প্রোডাক্ট প্লাস হবে না। তো এটা যদি আমি 0-1-এ ইভ্যালুয়েট করি, 1/√2 1/2 আসবে, দুইটা 1/√2 গুণ হয়ে। আর দেখেন 0-0 প্লাস 0-1 প্লাস 1-0 প্লাস 1-1 সবগুলোই আসবে, ঠিক আছে। সো এটা একটা কমন টেকনিক যে আপনি যদি সবগুলো ইনপুটের সুপারপজিশন চান, সব পসিবল ইনপুটের, জাস্ট সবগুলো ইনপুটে হেডামার্ট গেট অ্যাপ্লাই করে দেন আর 0 দিয়ে ইনিশিয়ালাইজ করেন। মিক্সড অন্য জিনিস, ঠিক আছে, মিক্সড ডিফারেন্ট জিনিস, এটা হচ্ছে সুপারপজিশন, ঠিক আছে, অল স্টেটের সুপারপজিশন এটা। আর মিক্সড মানে হইতেছে তো আলাদা জিনিস, ওই যে আপনার কি বলে, মানে ওই যে I/2 যেটা, ওইটা ছিল ম্যাক্সিমালি মিক্সড, ঠিক আছে, ওটা তো ডেনসিটি অপারেটর, এখানে তো ডেনসিটি অপারেটরই নাই, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, এইগুলো আসলে আলাদা, মানে হ্যাঁ এইটা সব সুপারপজিশন, এবং এখানে আপনাদের কোনো মিক্স স্টেট ডেনসিটি অপারেটর এগুলো চিন্তা করা লাগবে না, এগুলো 481-এ আমি আপনাকে দেখাইতে পারতাম যদি এনাফ টাইম হইতো, ঠিক আছে। আচ্ছা এখন এখানে যেহেতু অল পসিবল ইনপুট দিছি, এইখানে কি হবে বলেন তো দেখি, এই সার্কিটটা দিয়ে রান করার পরে? আচ্ছা আই গেস একটু নোটেশন আগের থেকে দিয়ে আসি। আই ক্যান রাইট দিস অ্যাজ, আমি যদি আই গেস আরেকটু কষ্ট করি, যেখানে x1 x0 এগুলো সব হচ্ছে 0-1 এর সেটের থেকে নেওয়া, বুঝতে পারছেন এটা? আচ্ছা আরো ভেঙে লিখে দেখি,
প্রথমবার যেহেতু লিখতেছি এরপরে আর ভেঙে লিখব না, x1 যেটা 0 1 এর সেট থেকে নেওয়া, x0 যেটাও 0 1 থেকে নেওয়া। চিন্তা করে দেখেন তো এই লাইন আর এই লাইন সেম জিনিস না অপল? x1 ও 0 আর 1, x0 0 আর 1 মানে দুইটা বিট। তো আপনি যদি বেসিক্যালি দুইবার সাম করেন তাহলে কি চারটা জিনিস আসবে না? এই চারটা জিনিসই আসবে না? এটা তো সামেশন, তো মানে কি কম্প্যাক্ট নোটেশন। ইনফ্যাক্ট আরও কম্প্যাক্ট করে লিখলে আমি হয়তো এমনি লিখতে পারতাম যে এখানে x এর ভ্যালু 0 থেকে 3 পর্যন্ত, 0 1 2 3, ঠিক আছে না? হ্যাঁ হ্যাঁ, বাইনারিতে আছে। এবং মানে আমার একটু সুবিধার জন্য আমি বেসিক্যালি 1/2 0 প্লাস 1 প্লাস 2 প্লাস 3 বেসিক্যালি এইটা করতেছি, যদি আর কি এই নোটেশনে লিখি আর কি। বাট দুইটাই সেম জিনিস বোঝাচ্ছে, জাস্ট নোটেশনের কম্প্যাক্টনেসের কারণে আমি এইটা লিখলাম। আচ্ছা, তো যখন এইটুকু পর্যন্ত হচ্ছে এইটা সামেশন অফ মানে হাফ সামেশন অফ এক্স, তো আমার যখন আরো দুইটা কিউবিট অ্যাড করতেছি এবং এই গেটগুলো পাস করতেছি তখন কি হবে? ইউনিটারি গেট অ্যাপ্লাইড হবে সাম অফ এক্স এর সুপারপজিশনের উপরে, এখানে হাফ আছে, টেন্সর প্রোডাক্ট 0 0 দিয়ে শুরু করছি মানে ওয়াই কিউবিটগুলা, এটার উপর ইউনিটারি গেট অ্যাপ্লাই করছি। এখন এইগুলোর উপর ইউনিটারি গেট অ্যাপ্লাই করলে ইউনিটারি তো লিনিয়ার অপারেটর, সো সুন্দর মতো ইউ অ্যাপ্লাই হয়ে যাবে হচ্ছে আমার জাস্ট স্টেটগুলোর উপরে। আর একটু আগে আপনারা বললেন যে হ্যাঁ এইটার উপরে অ্যাপ্লাই করলে বেসিক্যালি এইখানে এক্সই থাকবে, এইখানে টেন্সর প্রোডাক্ট ওয়াই বা এফ অফ এক্স হয়ে যাবে। বুঝতে পারছেন কি? মানে বেসিক্যালি সব পসিবল ইনপুটের জন্য ওই প্রত্যেকটা ইনপুটের যে করসপন্ডিং আউটপুটগুলো এনট্যাঙ্গেলড অবস্থায় থাকবে। এটা একটা এনট্যাঙ্গেল স্টেট, ঠিক আছে? মানে এইটার যে আউটপুটটা হবে সেইটা মানে এই সার্কিটটা যদি আমি রান করি তাইলে এটার আউটপুটটা হবে হচ্ছে এইরকম। না, অসুবিধা নাই, মানে ওটা তো আমরা কাজ করব। আমি আপাতত যেটা দেখাতে চাচ্ছি সেদিকে আগে যাই। মানে আমরা যদি সুপারপজিশনে নাই নিতে পারি তাহলে তো কোনো সুবিধা নাই। দিস ইজ হোয়াট আই এম ট্রাইং টু সে। আউটপুট স্টেটটা হবে এইটা। এখনো মেজার করিনি, এখনো মেজার করিনি, আমি জাস্ট এটা বললাম। এবং আমি যদি মেজার করি এটা ফেল করব, ঠিক এটাই বলতে চাচ্ছি যে ভালো অ্যালগোরিদম হবে না, গ্রোভারের অ্যালগোরিদম বেটার। ঠিক আছে, কিভাবে বেটার সেটা বলতেছি। ঠিক আছে, ওই কেরিকেচিটা কি ওইটাই শিখবো। এই স্টেটটা আউটপুট স্টেট হবে, এটা কি বুঝেন? 4 কিউবিট আউটপুট স্টেট হবে যে এটা। এমনে না করে এমনে লিখি, দেখেন এটা হলো এই স্টেটটা, বুঝছেন? 0 f of 0, 1 f of 1, 2 f of 2, 3 f of 3, যে ডিফাইন করা আছে। ঠিক আছে, এর মধ্যে থেকে আপনি যদি এটাকে মেজার করেন চারটা সিনারিওর যে কোনো একটা করে পড়বে এবং ইফ ইউ আর লাকি ইউ উইল গেট দিস সিনারিও। আপনি মেজার করার পরে দেখবেন যে ওয়াই এর মান পাইছেন 1, দেন আপনি বলে দিবেন ও আচ্ছা তাহলে আমার ইনপুটেও আসবে। তখন মেজারমেন্ট করে কলাপস করলে দেখবেন যে 3 তে কলাপস করছে, আপনি বলে দেবেন হ্যাঁ এটা আমার 3। বাট ইফ ইউ আর আনলাকি আপনি প্রবাবলি অন্যগুলো পাবেন এবং ওই কেসগুলোর সংখ্যাই তারও বেশি, রাইট? হ্যাঁ, প্রবাবিলিটি হিসেবে ওই কেসগুলোর কথাই বেশি। এবং আপনি যদি হিসাব করেন যে কয়বার রান করা লাগবে ইউল সি যে ওই সেই লিনিয়ার টাইম অ্যালগোরিদমই চলে আসে। তাহলে আসলে কোয়ান্টাম সার্কিট আনার কোনো সুবিধা হইল না। ঠিক আছে, তো তাহলে আসলে এটা আমরা কেমনে রিজলভ করতে পারি বা আসলে গ্রোভারের আইডিয়াটা কি, এখন ওইখানে যাব। এতটুকু কি বুঝতে পারছেন? তার আগে আমি আরেকটা ছোট্ট অ্যাডিশন করে নেই, সেটা হচ্ছে আমার এইখানে ডিজায়ার্ড রেজাল্ট আসলে একটাই থাকবে আমি বলছি, আর বাকিগুলো আনডিজায়ার্ড। সো আসলে যদিও আমি বলতেছি আমার ফাংশনটা এরকম কি বলে দিস নাম্বার অফ বিটস থেকে দিস নাম্বার অফ বিটসে নিয়ে গেছে, বাট অ্যাকচুয়ালি আমার যেটা দরকার যে আসলে ডিজায়ার্ড নাকি আনডিজায়ার্ড, মানে আসলে আউটপুটটা 1 বিট অ্যাকচুয়ালি। কোথায় 1 থাকবে? হ্যাঁ হ্যাঁ, এটা আমার ডিজায়ার্ড। ও মানে আমি চাচ্ছি হচ্ছে এইটা মানে আমার প্রশ্নটাই হচ্ছে এইটা যে আউটপুট 1 আসে কোন ইনপুটের জন্য, এটা বের করা। তো আমি যদি ক্লাসিক্যাল কম্পিউটার করতাম সবগুলো ইনপুট দিয়ে দেখতাম যে কোনটার জন্য 1 আসে। ঠিক আছে,
তো আর মানে সেম কাজটাই আর কি আমরা সুপার পজিশনে, ইনপুটটা সুপার পজিশন দিলে আউটপুটটাও সুপার পজিশনে চলে আসছে। তো এইটাই আর কি আমি বলি যে সুপ ইন সুপ আউট, ঠিক আছে? আউটপুটটাও সুপার পজিশনে। এখন মেজার করে যদি আপনি 4টা কিউবিটই মেজার করেন, 4টা কিউবিট মেজার করে যদি দেখেন যে লাস্টের দুইটাতে যেই রেজাল্ট আসছে ওটা হচ্ছে 1, তাহলে তো আপনি জেনে যাবেন যে এখানে মেজার করে যা পাইছেন ওইটাই আপনার আউটপুট। হ্যাঁ, মানে এটা তো আসলে আপনার মানে লাকি হইলে এই কেসটা, কিন্তু প্রবাবলি আপনি আনলাকি হবেন। এবং আপনি যদি অন অ্যাভারেজ চিন্তা করেন দেখবেন যে আসলে ওই অর্ডার অফ n বার রান করতে হয়, ঠিক আছে? আপনার যদি এখানে 4টা সিনারিও থাকে তো 4 বার রান করলে হয়তো 1 বার পাবেন, রাইট? সো O অফ n বার রান করতে হবে, বুঝতে পারছেন? আপনার যদি 10টা সিনারিও থাকতো 10 বার রান করতে হইতো, ঠিক আছে? তাহলে হয়তো 1 আউট অফ 10 সিনারিও হইতো। তো এই জন্য আর কি হচ্ছে আপনার O অফ n হচ্ছে আপনার সো এই অ্যালগরিদম ভালো না, ঠিক আছে? অন্য ওয়ে আছে, এবং ওই অ্যালগরিদমের আসলে ভিতরে আজকে ঢোকা হয়তো সম্ভব হবে না, তবে যতটুকু আর কি আগানো যায় ততটুকু আগায় রাখি, ঠিক আছে? আচ্ছা, এখানে আরেকটা ছোট জিনিস আমি বলতে চাচ্ছিলাম। সুপারপজিশনের চিন্তা আবার বাদ দেন, ঠিক আছে? এবার নর্মালি চিন্তা করেন, মানে আসলে লিনিয়ার অপারেটর তো সুপারপজিশনে যা হবে মানে জাস্ট ওইটার অ্যাড করে দিলেই হয়ে যাবে। তো এইখানে ইনপুটগুলোকে ইন্ডিভিজুয়াল ইনপুটের কথা চিন্তা করেন, আগে যেরকম ছিল আর কি। আমি এখানে একটা ছোট্ট কাজ করতে চাই। আচ্ছা, এটার আউটপুট কি হবে একটু চিন্তা করেন। এই পর্যন্ত তো আপনারা অলরেডি বলছেন যে আমার এখানে ইনপুট যা দিব তার জন্য করেসপন্ডিং আউটপুটটা আসবে। আউটপুটটা শুধুমাত্র যদি 0, 1 আসে তাহলে এটাকে নট অ্যাপ্লাই করবে। হ্যাঁ, তার মানে হচ্ছে শুধুমাত্র যখন আমি এখানে 1 পাবো তখন বুঝবো যে আমার কারেক্ট ইনপুটটা পাইছি আমি, ঠিক আছে? সো মানে ইউ আর লুকিং ফর দ্য 1 হেয়ার। তো যদিও আসলে আমি বলতেছি যে এটা আসলে 2 বিট ফাংশন, বাট আপনি চিন্তা করতে পারেন যে আমার ইনপুটটা হইলে এইটা আর আউটপুট আসলে 1 বিট। সো গ্রোভার যদি আপনি বইটা পড়েন দেখবেন যে ওরা আসলে ডিফাইন করে যে n সংখ্যক বিট কিউবিট থেকে বা বিট থেকে 1 বিটে ম্যাপ করে। তো মাঝখানে অন্য অনেক বিটে থাকলে ওইটাকে আপনি ফাইনাল যে রেজাল্টটা চাচ্ছেন শুধু সেটার জন্য একটা বিটের উপরে নিয়ে আসতে পারেন। মানে আলটিমেটলি আপনার রেজাল্ট তো বাইনারি, এটা কি ডিজায়ার্ড রেজাল্টটা পাইছেন নাকি আনডিজায়ার্ড রেজাল্টটা পাইছেন। সো মাঝখানে আসলে ইভালুয়েট করে এরকম ইন্টেজার আসলেও ইউ আর অনলি লুকিং ফর ইজ দিস ইকুয়াল টু 1, বাইনারি জিনিস খুঁজতেছেন। সো এই জন্য আসলে আমরা এইটা করলেই জেনারেলভাবে মানে জেনারেল অ্যাপ্রোচই হয়ে যাচ্ছে, আপনি অন্যগুলো করতে পারেন, ঠিক আছে? তো হোয়াট আই এম ট্রাইং টু ডু ইজ, আমি এখন একটা ফাংশন নিয়ে কাজ করব, এই ফাংশনটাই ধরেন। তবে আমি এমনে না চিন্তা করে ইফ আই ট্রাই টু থিঙ্ক অফ ইট লাইক দিস, মানে গ্রোভারে যাব, হ্যাঁ মানে গ্রোভারে যাব, মানে সেম অ্যাপ্রোচ এখানেও আমরা যাব। তবে আমি যেটা বলতে চাচ্ছি যে যদি গ্রোভারে আসলে n সংখ্যক বিট থেকে 1 সংখ্যক বিটে না দেওয়া থাকতো, k সংখ্যক বিটে থাকতো, মানে আচ্ছা দেখেন একটু আগে যে ফাংশনটা লিখছিলাম আর এখন যে ফাংশনটা লিখছি সেম জিনিস না? মানে আউটপুট স্টিল 1 হইলে আমার 3 দিচ্ছে, এটা চেক করলেই তো আমি আসলে ইনপুট 3 যে এটা বের করতে পারলাম, ঠিক আছে? মানে ধরেন আগে আমরা দেখতেছিলাম ফর হুইচ f of x equals to 1, এটা খুঁজতেছিলাম। হ্যাঁ, সো x এর মান 3 হইলে, এখন আসলে ওইটাই খুঁজতেছি, বাট মানে বাইনারির মধ্যে নিয়ে আসছি আমি। মানে যেগুলো আমার আনডিজায়ার্ড রেজাল্ট ওইগুলোকে 0 করে দিছি, যেটা ডিজায়ার্ড রেজাল্ট শুধু সেটাকে 1 দিছি। হ্যাঁ, মানে আমার ভালো বা যেটা চাই ডিজায়ার্ড রেজাল্ট যেটা সেইটাই শুধু 1 থাকবে, বাকিগুলো 0 থাকবে। একই কাজ কিন্তু, সো একই অ্যালগরিদম কাজ করবে, জাস্ট একটু কমপ্লেক্সিটিটা কমবে, এই জন্য বলতেছি আর কি, আর কিছু না। সো আপনারা যদি বইয়েও পড়েন দেখবেন যে গ্রোভার যেই ফাংশনটা ইনপুট নেয়, বা একটু আগে আমি যে লিখছি সেখানেও দেখবেন যে আমি আসলে লিখছি যে ফাংশনটা, হ্যাঁ আচ্ছা কমপ্লেক্সিটি তো একদম শেষে, আপনাদের অ্যালগরিদমই বলি না, আগেই কমপ্লেক্সিটি বুঝবেন কেমনে? অ্যালগরিদম বললে না তারপরে তার কমপ্লেক্সিটি হিসাব করতে পারবেন, ঠিক আছে? জিরো জিরো হ্যাঁ, মানে এই ফাংশনটা নিয়ে কাজ করতেছি, ধরেন f প্রাইম এই ফাংশনের নাম, অর্ডার 1 হয়ে যাবে। হ্যাঁ, ওইটাই বলতেছি, মানে আউটপুট অর্ডারটা 1 হবে, বাট ইনপুট স্টিল nbt থাকবে। মানে আসলে খুব কিছু না, আপনি তো লাস্টে এরকম কিছু একটা লিখতেন যে f of x equal 1 কিনা, তো আমি ওই ফাংশনটাকেই নাম দিয়েছি হচ্ছে g of x, বুঝছেন? তো ওইটাই মানে একই কাজই, আসলে সেম ইভ্যালুয়েশনই করতে হচ্ছে,
জাস্ট আসলে আমার এইগুলা মানে 1 আর 0 এর মধ্যে আউটপুট থাকলেই হচ্ছে, ডিজায়ারটাই শুধু 1 থাকবে, আউটপুটটা থাকবে। হ্যাঁ বেসিক্যালি আউটপুটগুলোকে মড 2 করছি, তবে জিনিসটা হচ্ছে যে আসলে মড 2 বলবো না, কারণটা হইতেছে যে এইটাও তো 2 ছিল, এটা 3 ছিল, মড 2 করলে তো আপনি আসলে এইটাও 1 পাওয়া যেতেন। সো ওইটা চাচ্ছি না, আমি আসলে চাচ্ছি যে এফ অফ এক্স 1 হইলে মানে এই ফাংশনটা বেসিক্যালি যে শুধুমাত্র ইকুয়াল 1 হইলে ট্রু দেয়, অন্য সময় 0 ফলস দেয়, ঠিক আছে। এবং আসলে সবার স্টার্টিং পয়েন্ট বইগুলোতে দেখবেন এইটা দিয়ে স্টার্ট করে। আচ্ছা এখন আমি আসবো অন্য জায়গায়, ঠিক আছে। সো আসলে আপনি এইভাবেই চিন্তা করেন যে আপনার একটা এক্স আছে আর 1 বিট আউটপুট আছে, মানে জাস্ট এই কমপ্লিকেসিটুকু কমানোর জন্যই আসলে আমি বললাম, আর কিছুই না। এখানে স্টিল এক্স দিবে, এখানে হচ্ছে আপনার এফ অফ এক্স দিবে, ঠিক আছে। রিমেম্বার এটা কিন্তু আমি সুপারপজিশনে বলি নাই, আমি কিন্তু ক্লাসিক্যাল স্টেটগুলোর কথা বলছি। সুপারপজিশনে আসলে কিন্তু এনট্যাঙ্গেলড হয়ে যেতে পারে, এটাকে যেমন সুন্দর মতো প্রোডাক্ট স্টেট দেখতেছেন এমন প্রোডাক্ট স্টেট নাও থাকতে পারে যদি ওই যে হেডামার্ট দিয়ে সব অল পসিবল সুপারপজিশন দিই। সো বি কেয়ারফুল, আমি এখানে এক্স বলতে সব মানে ইন্টেজার বুঝাচ্ছি আর কি। আচ্ছা কোনো সুপারপজিশনের কথা বলি নাই। সো মানে পার্থক্য কি হলো, আগে যে ছবি আঁকাইছিলাম ওখানে ইউএফ, ওখানেও এরকম ছবি আঁকাইছিলাম, বাট ওখানে ওয়াই এর জন্য অনেকগুলো বিট ছিল, এখন মাত্র একটাই দিছি, ঠিক আছে। আমি একদম স্পেসিফিকভাবে এই এক্সাম্পলটার জন্যই ট্রাই করি, ঠিক আছে। এই এক্সাম্পলের জন্য আমার 2টা বিট আছে, একটাই আউটপুট আছে। সো আমি হ্যাঁ সো মানে এটা বানানো আসলে খুবই সহজ, আসলে টফলি গেট নিলেই হয়ে যাবে। চিন্তা করে দেখেন কেন, হ্যাঁ চিন্তা করে দেখেন, এই জন্য আসলে আমি F3 তে আউটপুটটা নিছি। মানে আমি এই জন্য তো আগে এক্সাম্পলটা দেখালাম, যে ফাংশনই থাকে আপনি ওই ফাংশন বানাইতে পারবেন, ঠিক আছে। তারপরে আপনাকে সার্চ করতে হবে, তো আমি এখন ডেমনস্ট্রেশনের জন্য একটা ইজি ফাংশন দিচ্ছি, বাট হ্যাঁ এটা যে কোনো ফাংশনের জন্যই হয়ে যাচ্ছে। ইন এ সেন্স দিস ইজ ব্রুট ফোর্স, বাট ওই যে ব্রুট ফোর্স করলেও আপনার আলটিমেটলি রেজাল্টগুলো তো আসলে সুপারপজিশন আকারে আসছে। সো আপনার যে ডিজায়ার্ড রেজাল্টটা পাবেন সেটার প্রবাবিলিটি তো খুবই লো, রাইট। তো এখন ওই জায়গায় যে প্রবাবিলিটিটা কেমনে বাড়ানো যায়, বাই দ্য ওয়ে এই যে প্রবাবিলিটিটা বাড়াইতে চাচ্ছি, গ্রোভার্স অ্যালগরিদমের মানে জেনারেলাইজড অ্যালগরিদমের নাম হচ্ছে অ্যামপ্লিটিউড অ্যামপ্লিফিকেশন। এখন হয়তো নামটা বুঝতে পারতেছেন যে অ্যামপ্লিটিউডটা যদি আমরা বাড়াইতে পারি তাহলে প্রবাবিলিটিও বেড়ে যাবে, কারণ অ্যামপ্লিটিউড মডেল স্কোয়ার্ড হচ্ছে প্রবাবিলিটি। সো এইটাই ইয়েস কমে যাবে, এক্স্যাক্টলি, ঠিক আছে। তো হ্যাঁ মানে এইটা মজাই আছে এখন, মানে আসলে সময় অনেক কম, তো আমি ভাবছিলাম আজকে শেষ করবো, বাট আজকে শেষ হবে না। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। তো হ্যাঁ এইখানে যদি আপনি দেন, আপনার যদি ডিজায়ার্ড রেজাল্ট আসে তাইলে এখানে 1 আসবে, বাদ বাকি সময় আসবে না। তো এইটাই হচ্ছে আমাদের ফাংশনটা। আচ্ছা তো আমি এক্স্যাক্টলি এই ফাংশনটা নিয়েও কাজ করব না, আমরা আরেকটু অন্য ফাংশন নিয়ে কাজ করি, ঠিক আছে। ওকে এখন চিন্তা করেন, আচ্ছা বাই দ্য ওয়ে আমি বারবার এরকম বিট ভেঙে ভেঙে না লিখে একবারে এক্স লিখলে তো বুঝতেছেন, রাইট? মানে ফার্স্ট বিট এইটা, সেকেন্ড বিট এইটা, এটসেট্রা এটসেট্রা। আচ্ছা কেরিকেচিটা হচ্ছে হোয়াট উড হ্যাপেন যদি আমি এইখানে 1 দেই। প্রথম কথা এটার কথা বলি, প্রথমে হচ্ছে এই গেটটাকে ইউএফ নাম দিলাম, মানে আপনার যে ফাংশন থাকবে সেটার যে করসপন্ডিং ইউনিটারি গেটটা, ওই যে ইনপুট সহ ঢুকাইলে সেই গেটটা, ঠিক আছে। তো এই ইউএফটা এক্স টেনসর প্রোডাক্ট 0 এর উপরে কাজ করাইলে, আউটপুটটাকে 0 দিয়ে স্টার্ট করে কাজ করাইলে আপনার ইনপুটে এক্সই থাকে, আউটপুটে এফ অফ এক্সটা চলে আসে ইভালুয়েটেড হয়ে সেকেন্ড রেজিস্টারে। এটা একটা রেজিস্টার মনে করেন, এটা একটা রেজিস্টার মনে করেন, মানে গ্রুপ অফ কিউবিটস, ঠিক আছে। তো আউটপুট রেজিস্টারে এফ অফ এক্স এর ডেটাটা চলে আসে। আচ্ছা চিন্তা করেন এইটা করলে কি হবে, 1 দিয়ে শুরু করলে কি হবে? হ্যাঁ মানে আসলে নট গেট অ্যাপ্লাই করবে, তো 1 XOR এফ অফ এক্স হবে, বা আপনি অন্যভাবেও বলতে পারেন আই গেস যে এফ অফ এক্স এর উপরে বার আসবে, মানে এফ অফ এক্স এর ভ্যালু যা তার উল্টাটা আসবে, নট গেটটা আসবে,
ঠিক আছে না? আচ্ছা, এটা হয়তো আপনাদের একটু পরিচিত লাগতেছে, তাই না? কুইজের কোয়েশ্চেন করছিলাম তো, ঠিক আছে। এটা 481-এ ওরা একটা কুইজ ছিল, ওদের একটা অ্যালগরিদম ইউজ করছি তো ওইখানে আর কি। তো তখন হয়তো এত কথা বলি নাই যে কেন আমরা এইভাবে করি। তো এটা আসলে জেনারিক একটা অ্যাপ্রোচ যে অরাকেল থেকে ইয়া করাটা। আচ্ছা, এখন যদি আমি আপনাকে এইটাও না জিজ্ঞেস করে এইখানে মাইনাস দেই তাইলে কি হবে? মাইনাস স্টেট দিলে ওয়েল জেড গেট কেন, মানে আমি তো স্টেটের কথা বলতেছি। আচ্ছা, এত কঠিন না করে চিন্তা করে এমনি চিন্তা করেন, আমি বুঝছি আপনি কি করতে চাচ্ছেন, কিন্তু সেটা করতে গেলে আসলে প্লাসের উপরে জেড অ্যাপ্লাই করতে হবে, তো 0 আর 1 এর উপরে জেড অ্যাপ্লাই, তো মানে কঠিন হয়ে যাচ্ছে। আর একটু সহজ করে চিন্তা করেন, এইটাকে কি লেখা যায়? এইটাকে 1/√2x, হ্যাঁ আগে ভেঙে নেন। আর যেহেতু ইউএফ একটা ইউনিটারি অপারেটর, অবশ্যই একটা লিনিয়ার অপারেটর, সো আপনি জাস্ট ইয়া করে দিতে পারবেন। 1 এর জন্য একটা f আর হ্যাঁ 0 আর 0 এর জন্য খালি f, রাইট, বুঝতে পারছেন কি? সো এইটার আউটপুট, এখানে দুইটা ইউএফ, হ্যাঁ ইউএফ একবার এইটার উপর অ্যাক্ট করব আর একবার এইটার উপর অ্যাক্ট করব, তাহলে একবার এইটা পাবো আর একবার এইটা পাবো। সামনে মাঝখানে মাইনাস ছিল, সো মাইনাসটা রয়ে যাবে। আচ্ছা, সো আমার এইখানে 1/√2x টেনসর প্রোডাক্ট f অফ x আসবে, আর এইখানে 1/√2x f অফ x এর উপরে বার এটা আসবে, ঠিক আছে? ইনফ্যাক্ট এইটাকে আরো কম্প্যাক্ট করা যায়। ওরাকেলটাকেই মানে বোঝাতে ট্রাই করছে। হ্যাঁ হ্যাঁ, আমরা ওরাকেলটাকেই বোঝাতে ট্রাই করছি। ওরাকেল এটা এইটাকেই অরাকেল বলে, এই বেসিক্যালি ইউএফটাকেই অরাকেল বলে। তবে আমি একটা কাহিনী করব, আমরা এখানে মেজারমেন্ট করে ফেলবো ইন প্লাস মাইনাস বেসিস, এবং মেজারমেন্ট করলে সব সময় এটা মাইনাস স্টেট আসবে। বুঝতে পারেন কিনা দেখেন। এইটা এই পুরো যা কোশ্চেনটা আমি 81 ফাইনাল আগে বসে করতেছিলাম মাস্টারের এক্সামে। হ্যাঁ, বাট এটা তো আসলে আপনাদের কুইজে ছিল, রাইট? কুইজের এক্সটেনশন আপনি দিয়েছিলেন। আচ্ছা আচ্ছা, আমার মনে নাই আসলে, তো কোন পরীক্ষা দিয়েছিলাম মনে নেই, বাট কোন একটা পরীক্ষা ছিল আর কি। আচ্ছা, এইটা চিন্তা করেন, এইটা চিন্তা করেন, এখান থেকে প্রথম কথা 1/√2x টেনসর, এইটুকু তো কমন নেওয়া যায়। এবার চিন্তা করেন কি হবে। আচ্ছা, সামেশন লাগতেছে না এখন, আসলে সব এক্স এর মধ্যে ঢুকাই দিছে, ওই সামেশন আর নাই, কারণ সামেশনের মধ্যে তো সাম অফ বিট অফ এক্স, মানে তখন ছোট ছিলেন একটু সামটাম দিছি, এখন আর নাই, ঠিক আছে? তো বা এখনো সুপার পজিশনও নেই আসলে, সো ওইখানে আরেকটা সাম আসবে। অ্যাটলিস্ট এইখানে কি হচ্ছে চিন্তা করেন, এফ অফ এক্স এর ভ্যালু যদি 0 হয়, 0 - 1, তাহলে এটা কি মাইনাস স্টেট আসবে না? এফ অফ এক্স সমান সমান যদি 0 হয়, মানে কি আনডিজায়ার্ড রেজাল্ট যদি হয়, তাহলে এই পার্টটা সহজ মিলে মাইনাস, হ্যাঁ √2 সহ নিলে মাইনাস হবে, হ্যাঁ রাইট। তো 0 - 1 আসবে, আর এফ অফ এক্স এর ভ্যালু যদি 1 হয় তাহলে কি হবে? মাইনাস প্লাস, মাইনাস প্লাস না, হ্যাঁ এইখানে মাইনাস অনেক গোলা যায়, একটু চিন্তা করেন, ভিতরে এফ অফ এক্স এর ভ্যালু 1, আমার স্যার মাইনাস কমন নিলে প্লাস স্টেট আছে। প্লাস স্টেট কি আসে? না 1 এর জায়গায় মাইনাস, আচ্ছা ঠিক 0ই আছে। ঠিক আছে, এইটাকে √2টাকে ভিতরে দিয়ে দেই, এইটা 1/√2 এইটা, আর এইখানে 1/√2 এইটা আসে, এইটা তো মাইনাস স্টেট ধরতেই পারছেন, মাইনাস 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 স্টেট। তো হ্যাঁ, এটা একটা হরেবল জিনিস এখানে। তো যাই হোক, মানে নোটেশনটা খুবই বিরক্তিকর, বাট ওকে হয়ে গেছে আর কি। এই জন্য বলতে সবসময় মাইনাস স্টেটই আসবে। হ্যাঁ, সবসময় মাইনাস স্টেটই আসবে, রাইট। সো প্লাস স্টেট আসলে আসবে না। হ্যাঁ হ্যাঁ, গ্লোবাল ফেজ ম্যাটার করে, কারণ যখন আপনি সুপার পজিশনে যাবেন, এই যে যখন কন্ট্রোল থাকে তখন বি কেয়ারফুল। আজকেই 481 এটা বলতেছিলাম যে গ্লোবাল ফেজ, একটা ইউনিটারি গেটের গ্লোবাল ফেজ ম্যাটার করে না, বাট ওটার উপরে যদি কন্ট্রোল লাগান তখন গ্লোবাল ফেজটা শুধু রিলেটিভ ফেজ হয়ে যায়, ঠিক আছে? কারণ মানে ধরেন ইউ এর সামনে গ্লোবাল ফেজ দিলে কোনো ম্যাটার করে না, কিন্তু আপনি যখন কন্ট্রোল দিবেন তখন তো এটা 0 টেনসর প্রোডাক্ট 0 আউটার প্রোডাক্ট সাথে টেনসর প্রোডাক্ট আইডেন্টিটি, আর 1 এর আউটার প্রোডাক্ট টেনসর প্রোডাক্ট ইউ। মনে আছে এটা যে CU ছিল, এখন তো আর আপনি e⁻i5 কমন নিতে পারবেন না, অন্য জিনিস জোড়া দিছেন,
বুঝছেন? সো আপনার গ্লোবাল ফেজ কিন্তু রিলেটিভ ফেজ হয়ে যেতে পারে যদি সুপারপজিশনের মধ্যে থাকে বা মানে যেরকম কন্ট্রোল হয় আর কি, তখন চলে আসতে পারে। ঠিক আছে, তো ইনফ্যাক্ট এটা ম্যাটার করে দেখেই মাইনাস স্টেট নেওয়া হয়। আপনি যদি এখানে প্লাস স্টেট নিতেন তাহলে কি হইতো বলেন তো দেখি? প্লাস স্টেট নিলে এখানে প্লাস আসতো, এখানে প্লাস আসতো, এখানেও প্লাস থাকতো, এখানেও প্লাস থাকতো, দুইটাই প্লাস স্টেট হইতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে ওইটা কোনো আমাদের কাজে লাগতো না। আমরা আসলে কাজে লাগবেই আসলে হচ্ছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেমন এইটাকে আমি লিখতে পারি -1 টু দি পাওয়ার এফ অফ এক্স মাইনাস, আর এটাকেও লিখতে পারি -1 টু দি পাওয়ার এফ অফ এক্স মাইনাস, কারণ এখানে এফ অফ এক্স এর ভ্যালু 1 ছিল, এখানে এফ অফ এক্স এর ভ্যালু 0 ছিল। তার মানে এইটা আমি একটা সিঙ্গেল নোটেশনে আনলাম এবং পুরাটাই সামনে, যেহেতু গুণ আকারে আছে, পুরাটাকেই সামনে নিয়ে চলে আসা যায়। হ্যাঁ হ্যাঁ, না না না, ডিজেতেও এই পার্ট পুরাটাই ছিল, এই পার্ট পুরাটাই ছিল, এবং এই পার্টটুকু অ্যাকচুয়ালি খুবই কমন। আপনার অনেক অ্যালগরিদমে এটাকে ইউজ করা হয়। তো এইটার নাম ছিল, যে কোয়েশ্চেনে লিখছিলাম, পড়ছিলেন কিনা জানি না, ফেজ কিকব্যাক। এই পার্টটাকে বলা হয় ফেজ কিকব্যাক, যে অ্যাকচুয়ালি এই যে মাইনাস স্টেটটা আছে এইটার মধ্যে একটা ফেজ ছিল, সেই ফেজটা কিকব্যাক করে এই পাওয়ারে এফ অফ এক্স উঠায় দিছে। ঠিক আছে, মানে এটা একটা ফেজ হিসেবে অ্যাড হয়ে গেছে ডিপেন্ডিং অন দ্য ফাংশন। এবং ইনপুটে, মানে আমি যদি এখন সেকেন্ড কিউবিটটাকে, সেকেন্ড রেজিস্টারটাকে মেজার করে ফেলেও দেই, এটাকে যদি ফেলেও দেই, তাহলেও আমার এইখানে যে স্টেটটা আসবে এইটা হবে হচ্ছে -1 টু দি পাওয়ার এফ অফ এক্স এক্স, কারণ রিমেম্বার ওইটাও কিন্তু প্রোডাক্ট স্টেট। আচ্ছা, কেন আমি এখানে এফ অফ এক্স রাখলাম? এই যে বলতেছেন গ্লোবাল ফেজ, সুপারপজিশন যদি নেই তখন তো কারোর জন্য 0 আসবে, কারোর জন্য 1 আসবে, তখন তো কারোর জন্য সামনে প্লাস আসবে, কারোর জন্য মাইনাস আসবে, এবং যোগ হবে, তখন তো এটা রিলেটিভ ফেজ হয়ে যাবে। সো অলওয়েজ রিমেম্বার, সুপারপজিশন নিলে এবং কন্ট্রোল গেট অ্যাপ্লাই করলে এগুলার গ্লোবাল ফেজ রিলেটিভ ফেজ হয়ে যেতে পারে। ঠিক আছে, তো তখন ওইগুলা ম্যাটার করে। ঠিক আছে, পুরো সার্কিটের উপরে যদি পুরোটা ধরেই আর কি একটা গ্লোবাল ফেজ থাকে, ওইটা কোনো ম্যাটার করে না, কিন্তু ওই গ্লোবাল ফেজ যদি রিলেটিভ ফেজ হয়ে যায় কোনো একটা কারণে, তখন এটা ম্যাটার করে। যেমন এটা আসলে এক্স এর উপর ডিপেন্ড করতেছে দেখে ম্যাটার করতেছে। ঠিক আছে, বুঝতে পারছি? তো এই ঘটনাটাকে বলা হচ্ছে ফেজ কিকব্যাক। মানে আপনার অরাকেলের সাথে আউটপুট রেজিস্টারে যদি মাইনাস স্টেট দিয়ে দেন, তাহলে আউটপুট রেজিস্টারে মাইনাস স্টেটই থাকে মেজার করলেও। ঠিক আছে, যদি আর কি প্লাস মাইনাস মানে এক্স বেসিসে মেজার করেন, কিন্তু ইনপুট রেজিস্টারে একটা ফেজ ইন্ট্রোডিউসড হয়, অ্যান্ড দিস ফেজ, মানে এইটার মধ্যে আপনার এফ অফ এক্স এর ইনফরমেশনটা আছে। এই এফ অফ এক্স এর ইনফরমেশন এখান থেকে বাইর করতে পারলেই আপনার খেলা হয়ে যাবে। ঠিক আছে, কেন বলতেছি? ওই যে প্রথম একদম এক্সাম্পলটা দেখালাম, যে এইচ যদি প্লাসের উপরে অ্যাক্ট করান, তাইলে ওই যে 1 এর কোএফিসিয়েন্টগুলো কাটাকাটি হয়ে যায়, মনে আছে? তো আমরা আর কি এই যে ফেজ একটার সামনে প্লাস আর একটার সামনে মাইনাস, এই জন্যই তো কাটাকাটি গেছে। তো এইটার জন্যই আর কি আমরা এখানে আর কি ওইটাকে কেরিকেছে করে ফেজের মানে কাটাকাটি করার ব্যবস্থা করব। ঠিক আছে, তো এইটা হচ্ছে ফেজ কিকব্যাক। সো হ্যাঁ, মানে আপনাকে কেউ যদি বলে এইটা একটা ইম্পর্টেন্ট টুল ইন কোয়ান্টাম কম্পিউটিং, কোথায় লেখা যায়? আচ্ছা, ইনফ্যাক্ট 0 না, তো এটা মাইনাস দিয়ে শুরু। ফেজ কিক ব্যাক ফ্রম দ্য ফাংশন এফ হচ্ছে এখানে এক্সই থাকবে, আচ্ছা এখানে এক্সই থাকবে, এখানে মাইনাস স্টেটই থাকবে, তবে সামনে -1 টু দি পাওয়ার এফ অফ এক্স হবে। মানে ওইটার আসলে একটা আইগেন ভ্যালু এরা, মানে আইগেন ভেক্টর এরা, তবে আইগেন ভ্যালুগুলো ডিপেন্ড করে হচ্ছে এফ অফ এক্স এর উপরে, এফ অফ এক্স এর ভ্যালুর উপরে। ঠিক আছে, এইটাকেই ফেজ কিকব্যাক বলা হয়, অ্যান্ড দিস ইজ অ্যান ইম্পর্টেন্ট টুল ইন কোয়ান্টাম অ্যালগরিদমস। অনেক অ্যালগরিদমের শুরুতে এইটা আছে, শোর কোডেও আছে, সরি সোর্স অ্যালগরিদমেও আছে আর কি, সোর্স অ্যালগরিদমে আসলে কয়েকবার আছে আর কি যদিও। ঠিক আছে, তো হ্যাঁ, মানে এটাকেই বলা হচ্ছে ফেজ কিকব্যাক। তো এইটাকে আমরা ইউজ করব। সো কখনো যদি আমি বলি ফেজ কিকব্যাক, জাস্ট থিঙ্ক অফ দিস, যে এক্স ইনপুট দিছি, এখানেও এক্স আছে, তবে সামনে একটা ফেজ আছে যেটা -1 টু দি পাওয়ার এফ অফ এক্স। ঠিক আছে,
যদি প্লাস স্টেট নিতেন তাহলে এটা কাজ করতো না, প্লাস স্টেট নিলে এখানে সবসময় +1 আসতো, উইচ ইজ জাস্ট 1। ঠিক আছে, আচ্ছা এরপরে কি? এরপরে হইল আমি এই আউটপুট রেজিস্টারটা লিখবো না, কারণ এটা আসলে মাইনাস স্টেটেই সারা জীবন থাকবে, এটার আসলে কোনো ভূমিকা নাই শুধু এই ফেজটা ইন্ট্রোডিউস করা ছাড়া। আপনি যদি ইনফ্যাক্ট এটাকে মেজার করে ছেড়ে দেন ম্যাটার করবে না। ঠিক আছে, তো এখন একটু চিন্তা করেন সব পসিবল ইনপুটের যে সুপারপজিশন ছিল 0, আচ্ছা আমি বাইনারিতে না লিখে একবার একটু ওই যে ডেসিমালে লিখি, তাইলে আমার একটু কষ্ট কম হবে। আচ্ছা এটা বানাবো জানি কেমনে? এটা হচ্ছে হ্যাঁ আমার সাম অফ এক্স রেজিস্টারগুলার মানে সবগুলো ইনপুটের পসিবল সো সবগুলোর উপরে হেডামার্ট গেট অ্যাপ্লাই করলে, ইনপুটের উপর হেডামার্ট গেট অ্যাপ্লাই করলে এটা হবে, তাই না? ঠিক আছে, আচ্ছা এটার উপরে যদি ফেজ কিকব্যাক করি আমাদের এই এক্সাম্পলের জন্য কি হবে? হ্যাঁ মানে সবগুলো এরকম হবে, সবগুলো ভেঙে ভেঙে লিখতেছি। দেখেন তো এটা বুঝতেছেন কিনা, সবাই একটু ফলো করে দেখেন বোঝা যাচ্ছে কিনা, না বুঝলে বলেন আরো ভাঙবো। আমি তো স্যার লাস্টটা মেজারমেন্ট করে দিচ্ছি বলে মাইনাসটা নিয়ে হ্যাঁ মাইনাসটা নিয়ে আর মানে মাথা ঘামাচ্ছি না আর কি। ঠিক আছে, মেজারমেন্ট করে দিলেও আসলে অসুবিধা নাই, কারণ আমরা হয়তো মাইনাস স্টেটেই পাবো 100% প্রবাবিলিটি, সো মানে অসুবিধা হবে না, প্রোডাক্ট স্টেট আকারে থাকতেছে, এন্ট্যাঙ্গেলড না। তো দেখেন তো ডু ইউ এগ্রি যে এইটা পাবো? F3 তে শুধু হচ্ছে 1। ওটা আমরা আগে যে নামগুলো ইউজ করছিলাম, হ্যাঁ ওইটার জন্য F3 তে শুধু 1, এই সার্কিটের জন্য শুধু F3 1 দিবে, বাকি সবাই 0 দিবে। গ্লোবাল ফেজ দেখে আমি বুঝতে পারবো। ওয়েল গ্লোবাল ফেজ তো আর আপনি রিড করতে পারবেন না কোয়ান্টাম সার্কিটে, এটা তো মাথায় রাখতে হবে। ইনফ্যাক্ট রিলেটিভ ফেজ মেজার করতে গেলেও প্যারা আছে, কারণ আপনার বেশ কয়েকবার রান করা লাগবে। তো বাট হ্যাঁ মানে গ্লোবাল ফেজ তো